অনেক লোক আছে দেখতে ভালো মানুষের মতো মনে হয়, কিন্তু এই যুব সমাজকে শিক্ষিত না বানাইয়া, তাদেরকে নামাজের দিকে না ডেকে, তাদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা না পাঠাইয়া এই যুবকদের হাতে মাদক, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা উঠাইয়া দিয়েছে। পুরো গ্রামের যুবক আর যুবতীরা নষ্ট হচ্ছে, ঠিক কিনা বলেন? পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর, এই যে আমরা এগুলা হতে চাই না, আল্লাহর পথে দুই একটা কথা বলুন। আমি কি বলতেছি? এটা ওই সমাজ নষ্ট হলো না, কি নষ্ট হলো, এটা হতে চাই না। সমাজ অবশ্যই, এটাই কোরআনের। দুই একটা কথা বলেন। এটা কিসের কথা বলতেছি? আমি কি বলতেছি বলেন? আমার দিকে তাকান, আমি কি বলতেছি বলেন? আপনি কোরআনের কয়টা আয়াত পড়ছেন? এটা তো কোরআনের কথা। আল্লাহ বলছেন কোরআনে, ইন্নামাল খামরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ। কথা শুনেন, আমার কথা বুঝেন। আপনি কথা বলতেছি, এখন কথা শুনেন কমপক্ষে। আল্লাহ কোরআনে বলছেন, যারা মদ খায়, যারা মদ বিক্রি করে, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা খেলে, যারা জুয়া খেলে, এরা কি করে? আল্লাহ এটা কোরআনের আয়াতে বলতেছে। আমি তো এই কথাগুলো বলতেছি। সমাজে এগুলা নোংরা, এগুলোর থেকে আপনাকে বাঁচতে হবে। এগুলোর থেকে বাঁচাতে হলে জাতিকে কোন পথে নিয়ে আসতে হবে? কোরআন আপনাকে আমাকে এই বিপদ থেকে বাঁচার জন্য কি ফর্মুলা দিচ্ছে, এটা আমাদেরকে শুনতে হবে। শুধু আপনি নামাজ রোজা তসবির ওয়াজ করে দিলে, চুরি করে বদমাইশি করে ও নামাজ পড়লে তো কাজ হবে না। ও তো নামাজ পড়লে কাজ হবে না। সে তো অশ্লীলতা যতক্ষণ গ্রাম থেকে না যাবে, ও নামাজে কাজ হবে না। মুরব্বী আবার গ্রামের পঞ্চায়েতের মুরব্বী না করে আরেকজনের বউরি নিয়ে ভাগ্যে যায়। এই কথা যদি সমাজ থেকে না যায়, তো ওই মুরব্বীর কারণেই তো সমাজ নষ্ট। কারণ ইনসাফ যার ভিতরে থাকবে না, সে তো বিচার করতে পারবে না। সমাজে যতক্ষণ ইনসাফ না আসবে, সে তো বিচার করতে পারবে না। রসুল তো এই সমাজের ইনসাফ কায়েম করেছেন, এরপরে রাষ্ট্রে করেছেন। আর রসুলকে এই জন্য আল্লাহ পাঠাইছেন। কোরআনের 6666 আয়াত, এতগুলো আয়াতে শুধু আল্লাহ কি নামাজের কথা বলছেন আর কেচ্ছা কাহিনী বলছেন। এই জাতিকে কেমনে বাঁচাবেন, সমাজকে কেমনে বাঁচাবেন, পঞ্চায়েতের মুরব্বিয়ানা কেমনে করবেন? কারণ রসুল গ্রামের সভাপতি ছিলেন, রসুল মসজিদের মুতাওয়াল্লি ছিলেন, রসুল মদিনার বাজারে ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন, রসুল রাষ্ট্রের সেনাপ্রধানও ছিলেন। এই যে রসুল পুরা সমাজ চালাইলেন, কেমনে ব্যক্তি জীবন চালাইলেন, কেমনে এই সমাজে জুয়া ছিল, ফেন্সিডিল ছিল, মা তার ছেলের সাথে জেনা করত, বাপ তার মেয়ের সাথে জেনা করত, এই সমাজ থেকে রসুল কেমনে দিন শিখালেন, এটাই তো আমাকে বলতে হচ্ছে। কথা বলে না কেন? আমি তো ভুল বলতেছি, কিন্তু আমাকে আনার দরকার নেই এই ওয়াজগুলোতে। তো বুঝা গেল এই সমাজে আপনারাই ফেন্সিডিল আবার ব্যবসা করেন, আপনারাই পাবলিকের জায়গা জমি দখল করেন, আপনারাই শয়তানি নাফরমানি করেন, আপনারাই মসজিদ মাদ্রাসার ক্যাশের পয়সা মাইরা খান। আজকে সমাজ এত নষ্ট, সমাজের যে যত বড় দুর্নীতিবাদ, সে তত বড় মসজিদের সভাপতি আর সেক্রেটারি হয়ে যায়। সমাজকে আমরাই খারাপ বানাইয়া দিচ্ছি। ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলেন না, কারণ তার সভাপতি সুদখোর, তার ক্যাশিয়ার ঘুষখোর, তার সেক্রেটারি চান্দাবাজ। হুজুর ওয়াজ করলে তার চাকরি থাকতো না। এই জন্য ওয়াজ বাদ, শুধু নামাজের ওয়াজ করো, গুরুস্থানের ওয়াজ করো। বাবা, গুরুস্থানে শান্তি থাকতে হলে জীবিত থাকতে আমাকে আপনাকে ভালো হওয়া লাগবে। জীবিত থাকতে যদি ভালো না হই, কবরের ওয়াজ করে কোনো লাভ হবে না। জীবিত থাকতে ভালো হইলে কবরে গেলে এমনি শান্তি পাবো। আমি কোনোদিনই কাউকে খোঁচা দেওয়া এগুলা নয়। সমাজের নোংরামি কি আছে, এরপরে সমাধান কি। কোরআনে আল্লাহ প্রথমে বলছেন তিলকা হুদুদুল্লাহ, আমি যা বলছি এটা আমার নির্ধারিত সীমারেখা। আল্লাহ বলছেন এটা হারাম, এটাকে হারাম বলো। এই যে সুদের কথা বললাম, কোরআনে আল্লাহ বলছেন যারা সুদ খায় তারা তাদের মায়ের সাথে জেনা করে। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন যে সুদ খায়, যে সুদ দেয়, সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ করে। কোরআনের আয়াত না এটা? তো এখন বলেন, এই কথা আমি বলবো না? এটা কোন এগুলো বলবো না? কথা শুনেন, আল্লাহ কোরআনে বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'দাজ-জান্নি ইসমুন। মানুষ সম্পর্কে ধারণা কইরো না, কারণ অনেক ধারণা গুনাহ। আপনি কিসের ধারণা করবেন? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন তোমরা গীবত শিকায়ত করো না, চুগলখুরি করো না, বাটপারি করো না, কারণ তোমরা যদি তোমার আপন মরা ভাইয়ের গোশতে খাওয়ারে পছন্দ করো, তা আরেকজনের গীবত করো। কথা বুঝেন নাই? তো এই কথাই তো বলতেছি, তুমি সার দোকানে বৈশাখ করোটা কি?
সার দোকানে বসে তো গীবত, শিকায়ত, সমালোচনা, ধান্দাবাজি, চুগলখুরি, আর কি আছে সার দোকানে? নামাজের সময় মসজিদে যায় না, সার দোকানে বসে ধান্দাবাজি করে। কথা বলে না কেন? এগুলা তো বন্ধ করতে হবে। একটা সমাজকে ভালো বানাতে এটারই তো দরকার। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার বন্ধুগণ, যারা আসতে পেরেছেন, যারা বসতে পেরেছেন, আল্লাহ পাক যাদেরকে আসবার তৌফিক দিয়েছেন, সকলে বলেন আওয়াজ করে, এই জবান দিয়েছেন কে? সকলে বলেন আবার বলেন। অনেকে কয় না, অনেকের জবান চলে না। তো আপনি যে কথা বলতেছেন না, আমরা কি আল্লাহর কাছে বলে দেব, আল্লাহ আপনি জবান দিয়েছিলেন, সে কথা বলতে চায় না এই জবান দিয়া, আপনি রাত্রের ভিতরে এটা বন্ধ করে দেন যেন আর জিন্দিগিতে কথা কইতেন। আমরা কি কথা বলে দিতাম? সকলে বলেন এই জবান দিয়েছেন কে? এতক্ষণ কইলেন না কেন? এমনিই তো নাই, তার মধ্যে মনে হচ্ছে যে গুরুস্থানে বসা সবগুলো মরা মানুষ এক জায়গায় জমা হয়েছে কেমনে কেমনে। আবার বলেন এই জবান দিয়েছেন কে? ভাই তুমি কোন না কেন তাকায় রয়েছে, এই যে তোমার কইতেছে, তুমি কালো টি শার্ট বললা না কেন কিছু?
আরে তোমারে না, তোমার পিছে। বললো না কেন? কইস, আমি দেখতেছি কইছি তো। তুমি বিড়ি খাও না, সিগারেট খাও, মাথা নাড়াইও না কিন্তু। তুমি সিগারেট খাও কেন? সিগারেট খাবার কেন বসছো? কে গাঞ্জা খাইবা, ওয়াজে আসবা, তা কি হয়? এগুলো বাদ দিতে হবে, সব বাদ। সকলে বলেন এই জবান দিয়েছেন কে? সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি রে, সাউন্ড কমে কেন? এই সাউন্ড কমে কেন? সাউন্ড কমতেছে তো বাড়বে কেমনেতে? এটা থাকলে তো বাড়বে। হ্যাঁ, আমাদের সাউন্ড বাড়া কমার দরকার নেই, সাউন্ডটা স্মুথ পাতলা হবে, শুনতে যেন ঠাস ঠাস না করে কানে। কিন্তু এটা তো মনে হচ্ছে মাইল লাগতেছে, এমন আওয়াজ ঠাস করে উঠে। ওই যে কিছু মানুষ খাটাসের মতো কথা কয় না, কইলি মাইল লেগে যায়, মনে হচ্ছে যে এটা নিয়েস, মানে বললেই মাইল লেগে যেত। এটা শক্ত একটা আওয়াজ কানে লাগে, এটা লাগলে তো কেউ বসবে না এখানে। আহারে ভাই, তুই আবার কোন জায়গায় ভেজাল লাগিস না, থাক, যাও হয়েছে, দেখি কতক্ষণ বসি। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হাজারাত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক দ্বীনি জলসায় আমাদেরকে একত্রিত করেছেন। সকলে অন্তরের সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি মুনিবের দরবারে। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। খুব বেশি কথা আমরা বলবো না, শুনবো না। যতক্ষণ কথা আমরা বলবো ততক্ষণ বসবেন তো সবাই? বলেন না ইনশাআল্লাহ? একজন উঠেন না। খুব বেশি কথা আমরা বলবো না। এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন তার গোলামি করবার জন্য। কার গোলামি? বলেন না, আল্লাহ। কিন্তু পৃথিবীতে আমরা এসে আমরা এমন কিছু নোংরা কাজে লেগে গিয়েছি, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। সারাদিন দুনিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই দেড় আঙ্গুল পেটে খাবার দেওয়ার জন্য কাজ কাজ কাজ, ব্যবসা ব্যবসা, ঘুমানো পর্যন্ত কাজ, ঘুম থেকে উঠেই কাজ, শুধু দুনিয়া নিয়ে চিন্তা। রবকে আমরা ভুলে বসে আছি, চিন্তাই করছি না যে আপনাকে আমাকে ইন্তেকাল করতে হবে, আপনাকে আমাকে কবরে যাওয়া লাগবেই, আল্লাহর সামনে আপনাকে আমাকে হিসাব দিতেই হবে। হবে না? বলেন না? আপনি আপনার সন্তানের জন্য, সন্তানের লালন পালনের জন্য
আপনি ঘর করবেন, বাড়ি করবেন, তাকে ফ্যাক্টরি করবেন, ইন্ডাস্ট্রি দিবেন, এই জন্য রাত দিন গাধার মতো কাজ করলেন, কিন্তু একটা পর্যায়ে আসলে এই সন্তানও আপনাকে চিনবে না। বলেন না কেন? এই সন্তান আপনাকে চিনবে না। যে স্ত্রীকে ভালো রাখবার জন্যে রাত দিন তাকে খুশি করবার ট্রাই করছেন, স্ত্রীও কিয়ামতের দিন বলবে, আল্লাহ, যাকে স্বামী বলছেন এই ধরনের, এই কালারের, এইভাবে দেখতে শুনতে কোন মানুষ আমার স্বামী ছিল না, কারণ পৃথিবীতে তো আমি বিয়েও করি নাই। স্ত্রী আপনাকে ভুলে যাবে। বিশ্বাস হয়? কথা কয় না? বিশ্বাস হয়? আপনাদের সন্তান যে আপনাদেরকে ভুলে যাবে, এটা বিশ্বাস হয়? মা বাপ পর্যন্ত ভুলে যাবে। আপনি বিদেশে থাকেন, ঢাকায় থাকেন, মা বাপ আপনার কিছু কাছে কোনো টাকা পয়সা চাইছে, হয়তো আপনি ওই পরিমাণ দিতে পারেন নাই, মা বাপও বলবে সন্তান দূরে গিয়ে আমাদেরকে ভুলে গেছে। হ্যাঁ, ভাই বোন বলবে এখন সে তো তার স্ত্রী আর সন্তানরে নিয়েই থাকে, আমাদের তো কোনো খবরই নেই। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল এই পৃথিবীর কোন মানুষকেই আপনি 100% খুশি করতে পারবেন না। যাদের পিছনে সময় ব্যয় করতেছেন সব ব্যর্থ। রব কোরআনে কারীমের সূরা আল মারিজের 8 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কালহিন, যে পাহাড়টাকে আজকে দেখতেছি, পাহাড় একদিন রঙিন সুতার মতো উড়ে যাবে। রব বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না, কেউ না। ইবসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি, বিপদগ্রস্ত হয়ে আযাবগ্রস্ত হলে ইয়াউমিদিন বিবানিহি, সন্তান বলবে এটা আমার বাপ না। ও সাহিবাতিহি ওয়া আখি, বউ বলবে এটা আমার স্বামী না। ভাই বোন বলবে এটা আমাদের ভাই না। ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, দলের লিডার বলবে এটা আমার কর্মী না। গোষ্ঠীর মুরব্বী বলবে এটা আমার গোষ্ঠীর না। পঞ্চায়েতের মুরব্বী বলবে এটা আমার গ্রামের না। কথা বুঝলেন? ও সাহিবাত ও ফাসিলাতিহি আল্লাতী তুবি, আপনি বাঁচবার জন্য আল্লাহর কাছে বলবেন, ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আসমান জমিনে যা আছে সব নেও, আমাকে ছেড়ে দাও, আমি আজকে আর পারি না। রব বলবেন, কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চয় তোমাকে ছাড়বো না, তোমাকে লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। নাযাতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, কিন্তু গোশত জ্বালায়, কিন্তু রূহ জ্বালায় না। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কথা শুনতে গিয়ে আমার কদমে সিজদা করনি, যাদের পথে চলতে গিয়ে আমার নামে সাড়া দেওনি, প্রতিদিন 5 বার তোমাকে ফ্রি ফ্রি ডাকলাম, হাইয়া আলাল ফালাহ, গোলাম কল্যাণ আমার কাছে, তুমি আমার কাছে আসলে না। ওমান ফিল আরদি জামিআ, আজকে তুমি তাদেরকে ডাক দাও, ডাক দাও, তুমি দেখো তোমার ডাকে কেউ আসেনি। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এদেরকে ডাকবা, কিন্তু কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। কে বলছেন? আসতে বলবেন না, জোরে বলেন কে? তাহলে বোঝা গেল এই পৃথিবীতে কেউ কারো না, কেউ কাউকে সময় দিবে না, কেউ কাউকে কিয়ামতের দিন চিনবেও না। না সন্তান চিনবে, না স্ত্রী চিনবে, না মা বাপ চিনবে, কেউ চিনবে? আপনি বলেন না কেন? কেউ চিনবে? কারে খাওয়ান সারাদিন কাজ করে? হ্যাঁ, সারাদিন কার পিছনে গাধার মতো কাজ করলেন? একবার বলেন যে আল্লাহ তোমার হাত দিল কাজের জন্য, মুখ দিল কথা বলার জন্য, চোখ দিল দেখবার জন্য, ব্রেইন দিল চিন্তা করবার জন্য, সব দিল, সব নিয়ে তুমি শুধু পরিবারের চিন্তা করলে, একবারও যে দিল তার চিন্তা করলে না, তো কি জবাব আছে আপনার কাছে? তো কেমনে জান্নাতে যাবেন? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমার কথা কি বুঝেন আপনারা? শুধু আসছি যেহেতু, জানি না আমি কতক্ষণ কথা বলতে পারবো, কারণ আপনারা বুঝতেছেন তো আওয়াজ, আমি কিচ্ছু করার নেই, আমি বুঝতে পারতেছি না যে আমি যে আমার নিয়ে আসছে তো ঠিক, কই নিয়ে আসছে এটাও তো বুঝতেছি না। আমি জুমায় বসলে তো 8 থেকে 10 হাজার লোক বসে জুমায়,
শুধু মসজিদে। কিন্তু আমি তো কথা বলতেছি এখানে, আছে না নাই, কিন্তু কথা বলবো কোথায়? না এটা আমাকে সুযোগ দিচ্ছে যে কথা বলতেছি, মনে হইতেছে ওখানে আছে, কোথায় এখানে আসছে না। কথাগুলো শুনেন, তাহলে বোঝা গেল এই পৃথিবীতে কেউ কারো, এমনকি আল্লাহ রসুল তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকে মিনান নার, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমিও আমি বাবার পরিচয় দিলে কবরে কেউ চিনবে না, তুমি আমার নাম পুলসে রাস্তে বললে কেউ চিনবে না, নিজেকে বাঁচাও, আমি যে পথে চলি তুমিও সেই পথে চলো, আমি যে আল্লাহরে মানি তুমিও সেই আল্লাহরে মানো, আমি যে রবের ইবাদত করি তুমিও সেই রবের ইবাদত করো, কারো পরিচয় দিলে কেউ চিনবে না, কিয়ামতের দিন এবং কবরে পরিচয় হবে একজনের, তিনি কে? এ আওয়াজে না জুড়ে বলেন কে? আল্লাহ। কারো পরিচয় না। এটাই কোরআনের কথা। আপনাদেরকে অনেকে অনেক কিছু বুঝাবে যে কবরে আমি এসে তোমার সুপারিশ করব, কবরে আমি এসে তোমার শাফাআত করব, নামাজ না পড়লে হবে কি আমি তোমারে বাঁচাইয়া দিব, কিচ্ছু কাজ হবে না, এটা সব মিথ্যা কথা, কিচ্ছু কাজ হবে না। যদি রব তোমার আমার উপরে সন্তুষ্ট না থাকে, পৃথিবীর কেউ তোমাকে আমাকে বাঁচাতে, বলেন বাঁচাতে পারবে না। আল্লাহ বলছেন, ওমা ওয়াহুন্না ওমা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন কোন সাহায্যকারী, ওমা লিয-যালিমিনা মিন আনসার, যদি জালেম হও কিয়ামতের দিন কেউ সাহায্য করবে না, কেউ। তো আপনারা কি জালেম? আমি তো দেখতেছি সব জালেম, হেরা কয় না। হ্যাঁ, আপনি আল্লাহর নাম ভুলে গেছেন 24 ঘন্টা। আল্লাহ যে একটা বডি দিলেন, এই বডির উপর আপনি জুলুম করলেন, এই বডি দিয়ে 24 ঘন্টা কাজ করেন, 1 ঘন্টা আল্লাহরে দেন না, কাজ করে এসে ঘুমাইয়া যান, রবরে মনে করেন না, সব সময় দুনিয়া দুনিয়া করলেন। এই বডিটা দিল আল্লাহ ফ্রি ফ্রি, একটা বার চুকের একটা কর্নিয়া নষ্ট হইলে কোটি টাকা দিয়ে পাওয়া যায় না, পুরা বডিটা ফ্রি দিল, একবারও শুকরিয়া আদায় করলেন না, তো আপনি জালিম না? তো জালিম কে? হেরা কয় হেরা না। কথাগুলো বুঝেন। এই সমাজ, আমার কথা রাগ করবেন নি আপনারা? রাগ করলে কি আমি তো জিন্দিগিতে আইতাম না, রাগ করলে কি আমি তো এরপরে তো দেখবেনই না। তাহলে শুনেন আজকের কথা, শুনেন শুধু। এই যে সমাজ ব্যবস্থা যেটা, এটি আপনারা নষ্ট করছেন। এই যে ভাব দূরে বসে রয়েছে, কি সুন্দর দাড়ি, টুপি, পাঞ্জাবি, দেখতে আল্লাহর ওলির মতো মনে হইতেছে, কি ভাব ভঙ্গি ধরছে। এই ভাব ধরছেন কেন? এটা আমার এখন এই যে দেখতে খুব অলিয়া অলিয়ার মতো মনে হইতেছে, ভাব ধরছেন কেন? এই ভাব ভঙ্গি ধরে কি জান্নাতে যাওয়া যাইব না? ভাব ধরলে যাওয়া যাইব না, কাজ হইতো না। কারণ ভাব ভঙ্গি ধরলেই কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত আদর্শ আর চরিত্র ঠিক না থাকবে। আদর্শ আর চরিত্র যদি ঠিক না থাকে, ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে। আমার রাসূলের পিছনে অনেকেই নামাজ পড়েছে, সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের সঙ্গে মুসাফা করেছে, রাসূলের বুকের সঙ্গে বুক লাগাইছে। কথা কি বুঝলেন? রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেড়াইছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা খুলে তার কাফন দিছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হইয়া ইমামতি করতে চেয়েছে। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা নয় 100 জুব্বা দিয়ে আপনি তার কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? আমার কথা কিছু বুঝছেন নি আপনারা? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, একই প্লেটে রাসূলের সঙ্গে খাইছে, রাসূলের জুব্বা নিয়ে কবরে, কত দামি জিনিস।
আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন জান্নাতি না জাহান্নামী? কথা বলা লাগবে তো আমার সাথে, জান্নাতি না জাহান্নামী? ওই লোকটা নামাজ পড়তো না? কথা বলে না কেন? নামাজ পড়তো না? এই লোকটা দাড়ি ছিল না? এই লোকটার জুব্বা ছিল না? এই লোকটা রাসূলের মুসল্লি ছিল না? সবই তো ঠিক ছিল, এরপরও জাহান্নামী। অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল, ভিতরে তার বিশ্বাস ছিল না। আর ভিতরে যে জিনিসের বিশ্বাস ছিল ওটা বাহিরে ছিল না, অর্থাৎ ভিতর আর বাহির মিল ছিল না। যাকে বলে মুনাফিক। রাসূলের মুসল্লি হইয়া রাসূলের জুব্বা নিয়েও জাহান্নামে। অর্থ হলো বাহির ঠিক ছিল, ভিতর ঠিক নাই। আল্লাহ বাহির দেখবেন না। রব বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোদের বাহিরে কি আছে জানতে চাই না, আমি যদি দেখি দিলটা ঠিক আছে আমি মাফ করে তাকে জান্নাত দিতে পারি। রাসূলের অনেক সাহাবী ছিলেন, পরনের কাপড় ছিল না, এক কাপড় স্ত্রী পরলে স্বামী উলঙ্গ গর্তে বসে থাকতেন, আর স্বামী পরলে স্ত্রী উলঙ্গ হয়ে গর্তে বসে থাকতেন। কাপড় নাই, থাকবার ঘর নাই। তাদের দিলটা বড় ভালো ছিল, দুনিয়ায় থাকতেই আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট দিয়েছে। আর আমাদের তো ভাবভঙ্গির অভাব নাই, কিন্তু ভিতরে তো কিচ্ছু নাই, সব তো খালি। কথা বলেন না কেন? ভাব ধরছেন, দেখতেছি কি সুন্দর দাড়ি জুড়ে রেখে একবার অলিয়া উলিয়ার মতো, কিন্তু নামাজের চাইতে সার দোকানে বেশি পাওয়া যায়। কথা বল না কেন? কথা বলেন না কেন? মসজিদে সালাত হচ্ছে, নামাজের সময় মুরব্বী মসজিদে না গিয়া চার দোকানে বৈশাখ বদনাম করে। কার বউ কার সাথে বাইজ্ঞা নাই, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। অথচ টেনশন করার কথা ছিল, মসজিদে যায় নাই, 2 দিন পরে মরলেই জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক না? এই আছে হে চিন্তা নিয়ে ব্যস্ত। কথাগুলো বুঝবেন কি বলতে চাই? সমাজ নষ্ট করে কি ভাব ধরছে এরা, কি আল্লাহর ওলির মতো লাগছে, কি সুন্দর বসে রয়েছে। সব পাবলিকের ঠকাইয়া মাইরা খাইয়া জনমের মতো পুরো এলাকা শেষ কইরা এখানে তসবিহ পড়তেছে। কি ভাব এদের! এই সমাজ আপনারা নষ্ট করেছেন। বাবা শুনেন, এখানে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, হয়তো তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হয়তোবা হজ করেছেন, হয়তোবা উমরাও করেছেন। এমন লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? এগুলা নাই? কথা বলা লাগবে, কিন্তু না বললে খবর আছে। বলেন নাই? ভাবদের বিষয়। যে ব্যক্তি সুদের কারবার করে, আমি হাসার জন্য বলি নাই, আর জোয়ান যারা তোমরা বইছো, তোমরা যে কত নম্বরের খারাপ আমি জানি না। হ্যাঁ, তারা বসো, কি করবো, আমি তো বিপদে পড়ছি আজকে। আইয়া বসো কয়েক মিনিট, একজন উঠবা না। যে উঠবা মনে করবো আমরা, তুমি হেই কামলা, তুমি এলাকায় সুদের কারবার করো, নাহলে তুমি ফেন্সিডিল ইয়াবা খাও, নাহলে তুমি কোনো ঝামেলা আছো, আমরা কইয়া দিব। এই জন্য শুধু মনোযোগ দিয়ে শুনে উঠতে পারবে। সমাজকে আপনি আমি নষ্ট করছি, একেবারেই পুরো সমাজ আপনি আমি নষ্ট করছি। সমাজে এমন লোক আছে, সমাজে এমন লোক আছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ছে, সব ঠিকঠাক আছে, কিন্তু দেখবেন অনেক লোক আছে, আমি জানি না, কাউরে চিনি না, আমি যা বলতেছি দেখবেন বাস্তব কিনা। এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, এমনও এলাকার পঞ্চায়েতের বড় মুরব্বী আছে, নামাজও পড়ে, কিন্তু 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। কথা বলে নাই? এটা নির্ভেজাল শয়তান, এটা টাটকা শয়তান, একবারে ফরমালিন ছাড়া শয়তান। তুমি কেমনে টাকা খাইয়া বিচার করলা? 500 টাকা দিয়া দিলে পুরা বিচার শুদ্ধ উল্টাইয়া দে, ন্যায় অন্যায় বানাইয়া দে, অন্যায় রে ন্যায় বানাইয়া দে। কথা বলেন না কেন? এগুলো নাই এলাকায়?
কথা, সমাজ কত নষ্ট। সচেতন তো এখান থেকেই করতে হবে। কি এর আন্দোলন আর কি এর কি? আমি ব্যক্তি যদি ভালো না হইতো আমার পরিবার ভালো হবে না, আমার পরিবার যদি ভালো না হইতো গ্রাম ভালো হবে না, গ্রাম ভালো না হলে সমাজ ভালো হবে না, আর সমাজ ভালো না হলে রাষ্ট্র ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। রাষ্ট্র তো গ্রাম থেকে পাবলিক চালায়, গ্রামে যে চুরি করে হ্যাঁ তো রাষ্ট্রে গেলে ডাকাতি করবে। কথা বলে না কেন? সমাজ কত নিকৃষ্ট। এজন্য আল্লাহর ওয়াস্তে বলছি বাবা, আমাদের ভিতরে যদি কোনো অন্যায় থাকে এটাকে আগে দূর করতে হবে। মনে রাখবেন, অন্যায় যতক্ষণ দূর না করব নামাজ আমাকে জান্নাতে নিবে না। রব বলেছেন কোরআনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজিকে তার নামাজ জাহান্নামে নিয়ে যাবে। কারণ রব বলেছিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায়, নামাজ মানুষকে হারাম থেকে বাঁচায়, নামাজ মানুষকে গীবত শিকায়েত থেকে বাঁচায়, নামাজ মানুষকে মিথ্যা চুগলখুরি থেকে বাঁচায়। দেখা যায় মসজিদে নামাজ পড়া আইসাই সার দোকানে বসে বদনাম করে। কথা বলেন না কেন? তাহলে এই নামাজে কাজ হইছে? তাহলে নামাজই হয় না, নামাজই হয় না। খারাপ পাইলেন আমার কোথায়? আমি তো বাস্তব যে সমস্যা রোগ, আমি যদি রোগটা না বুঝি তাহলে ওষুধ দিতে পারবো না। কথাগুলো শোনেন। এমনও মানুষ আছে, গ্রামের কত মানুষ দেখবেন, গ্রামগঞ্জে গেলে কত মানুষ কত বিপদে আছে, এলাকার মাতবরে রাস্তা বন্ধ করে দিচ্ছে, এর রাস্তা ঠিক করতে পারবে না। এরপরে সবাই পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাই দিচ্ছে, গরিবের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে দিছে। ও বেচারা বিপদে কোনোদিন কোর্ট কাছারি চিনে না, যাইতেও পারে না, আর সব হেমাই রেখাইতেছে। কথা বলেন না কেন? এগুলো নাই? আপনারা শয়তান ছিলেন। এই জন্য ওরা কত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করছে। আমি বলতেছি দেখেন, রাগ করবে না, শুধু বুঝবেন বাস্তবতা। সমাজ নষ্ট, পরিবার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমরা নষ্ট করে দিচ্ছি। সমাজে শান্তি নাই, সমাজে 16 আনা বিচার নাই, পঞ্চায়েতে কিচ্ছু নাই, গ্রামে শুধু মারামারি। এর কেমনে? আর কিছু মুরব্বীর কাজই হইলো দুইজন দিয়ে গ্রামে মাইল লাগাই দেওয়া, এরে দিয়েও মাইল লাগায়, এরা দিয়েও মাইল লাগায়, মধ্যখানে দুই পক্ষ থেকে পয়সা খায়। কথা বলেন না কেন? এগুলা নাই এলাকায়, শান্তি নেই মানুষের ভিতরে। অনেক লোক আছে দেখতে ভালো মানুষের মতো মনে হয়, কিন্তু যুব সমাজকে শিক্ষিত না বানাইয়া, তাদেরকে নামাজের দিকে না ডেকে, তাদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা না পাঠাইয়া এই যুবকদের হাতে মাদক, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা উঠাইয়া দিয়েছে। পুরো গ্রামের যুবক আর যুবতীরা নষ্ট হচ্ছে। ঠিক কিনা বলেন? পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর, এই যে আমরা এগুলা হতে চাই না, আল্লাহর পথে দুই একটা কথা বলেন। আমি কি বলতেছি? না না, এটা ওই সমাজ নষ্ট হলো না, কি নষ্ট হলো, এটা হতে চাই না। সমাজ অবশ্যই, এটাই কোরআনের। আল্লাহর পথে দুই একটা কথা বলেন। এটা কিসের কথা বলতেছি? আমি কি বলতেছি বলেন? আমার দিকে তাকান, আমি কি বলতেছি বলেন? আপনি কোরআনের কয়টা আয়াত পড়ছেন? এটা তো কোরআনের কথা। আল্লাহ বলছেন কোরআনে, ইন্নামাল খামরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ। কথা শুনেন, আমার কথা বুঝেন। আপনি কথা বলতেছি, এখন কথা শুনেন কমপক্ষে। আল্লাহ কোরআনে বলছেন, যারা মদ খায়, যারা মদ বিক্রি করে, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা খেলে, যারা জুয়া খেলে, এরা কি করে? আল্লাহ এটা কোরআনের আয়াতে বলতেছে। আমি তো এই কথাগুলো বলতেছি। সমাজে এগুলা নোংরা, এগুলার থেকে আপনাকে বাঁচতে হবে। এগুলোর থেকে বাঁচাতে হলে জাতিকে কোন পথে নিয়ে আসতে হবে? কোরআন আপনাকে আমাকে এই বিপদ থেকে বাঁচার জন্য কি ফর্মুলা দিচ্ছে, এটা আমাদেরকে শুনতে হবে। শুধু আপনি নামাজ রোজা তসবির ওয়াজ করে দিলে, চুরি করে বদমাইশি করে ও নামাজ পড়লে তো কাজ হবে না। ও তো নামাজ পড়লে কাজ হবে না। সে তো অশ্লীলতা যতক্ষণ গ্রাম থেকে না যাবে ও নামাজে কাজ হবে না। মুরব্বী আবার গ্রামের পঞ্চায়েতের মুরব্বী না করে আরেকজনের বউরি নিয়ে ভাগ্যে যায়। এই কথা যদি সমাজ থেকে না যায় তো ওই মুরব্বীর কারণেই তো সমাজ নষ্ট। কারণ ইনসাফ যার ভিতরে থাকবে না সে তো বিচার করতে পারবে না। সমাজে যতক্ষণ ইনসাফ না আসবে সে তো বিচার করতে পারবে না। রসুল তো এই সমাজের ইনসাফ কায়েম করেছেন, এরপরে রাষ্ট্রে করেছেন। আর রসুলকে এই জন্য আল্লাহ পাঠাইছেন,
কোরআনের 6666 আয়াত, এতগুলো আয়াতে শুধু আল্লাহ কি নামাজের কথা বলছেন আর কেচ্চা কাহিনী বলছেন। এই জাতিকে কেমনে বাঁচাবেন, সমাজকে কেমনে বাঁচাবেন, পঞ্চায়েতের মুরব্বিয়ানা কেমনে করবেন। কারণ রসুল গ্রামের সভাপতি ছিলেন, রসুল মসজিদের মুতাওয়াল্লি ছিলেন, রসুল মদিনার বাজারে ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন, রসুল রাষ্ট্রের সেনাপ্রধানও ছিলেন। এই যে রসুল পুরা সমাজ চালাইলেন, কেমনে ব্যক্তি জীবন চালাইলেন, কেমনে এই সমাজে জুয়া ছিল, ফেন্সিডিল ছিল, মা তার ছেলের সাথে জেনা করত, বাপ তার মেয়ের সাথে জেনা করত, এই সমাজ থেকে রসুল কেমনে দিন শিখালেন, এটাই তো আমাকে বলতে হচ্ছে। কথা বলে না কেন? আমি তো ভুল বলতেছি, কিন্তু আমাকে আনার দরকার নেই এই ওয়াজগুলোতে। তো বোঝা গেল এই সমাজে আপনারাই ফ্যান্সি ডিলিয়ে আবার ব্যবসা করেন, আপনারাই পাবলিকের জায়গা জমি দখল করেন, আপনারাই শয়তানি নাফরমানি করেন, আপনারাই মসজিদ মাদ্রাসার ক্যাশের পয়সা মাইরা খান। আজকে সমাজ এত নষ্ট, সমাজের যে যত বড় দুর্নীতিবাদ সে তত বড় মসজিদের সভাপতি আর সেক্রেটারি হয়ে যায়। সমাজকে আমরাই খারাপ বানাইয়া দিচ্ছি। ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলেন না, কারণ তার সভাপতি সুদখোর, তার কেশিয়ার ঘুষখোর, তার সেক্রেটারি চান্দাবাজ। হুজুর ওয়াজ করলে তার চাকরি থাকতো না, এই জন্য ওয়াজ বাদ, শুধু নামাজের ওয়াজ করো, গুরুস্থানের ওয়াজ করো। বাবা, গুরুস্থানে শান্তি থাকতে হলে জীবিত থাকতে আমাকে আপনাকে ভালো হওয়া লাগবে। জীবিত থাকতে যদি ভালো না হই, কবরের ওয়াজ করে কোনো লাভ হবে না। জীবিত থাকতে ভালো হইলে কবরে গেলে এমনি শান্তি পাবো। আমি কোনোদিনই কাউকে খোঁচা দেওয়া এগুলা নয়। সমাজের নোংরামি কি আছে, এরপরে সমাধান কি। কোরআনে আল্লাহ প্রথমে বলছেন তিলকা হুদুদুল্লাহ, আমি যা বলছি এটা আমার নির্ধারিত সীমারেখা। আল্লাহ বলছেন এটা হারাম, এটাকে হারাম বলো। এই যে সুদের কথা বললাম, কোরআনে আল্লাহ বলছেন যারা সুদ খায় তারা তাদের মায়ের সাথে জেনা করে। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন যে সুদ খায়, যে সুদ দেয়, সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ করে। কোরআনের আয়াত না এটা? তো এখন বলেন, এই কথা আমি বলবো না? এটা কোন এগুলো বলবো না? কথা শুনেন, আল্লাহ কোরআনে বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বা'দাজ-জান্নি ইসমুন। মানুষ সম্পর্কে ধারণা কইরো না, কারণ অনেক ধারণা গুনাহ। আপনি কিসের ধারণা করবেন? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন তোমরা গীবত শিকায়ত করো না, চুগলখুরি করো না, বাটপারি করো না, কারণ তোমরা যদি তোমার আপন মরা ভাইয়ের গোশতে খাওয়ারে পছন্দ করো তা আরেকজনের গীবত করো। কথা বুঝেন নাই? তো এই কথাই তো বলতেছি, তুমি সার দোকানে বৈশা করোটা কি? সার দোকানে বৈশা তো গীবত, শিকায়ত, সমালোচনা, ধান্দাবাজি, চুগলখুরি। আর কি আছে সার দোকানে? নামাজের সময় মসজিদে যায় না, সার দোকানে বসে ধান্দাবাজি করে। কথা বলেন না কেন? এগুলা তো বন্ধ করতে হবে। একটা সমাজকে ভালো বানাতে এটারই তো দরকার। আল্লাহ আপনাদেরকেও মাফ করো, আমাকে মাফ করো। আমার কথা ভাই বুঝছেন আপনি? আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন না, আপনার প্রশ্ন থাকলে বলেন, আমি হেটার উত্তর দিয়ে আলোচনাটা সংক্ষেপ করে শুরু করি। কারণ আমি যাওয়ার পর আর কোনো কথা বলা যাবে না, কালকে আর কোনো সমালোচনা করা যাবে না। কেউ যদি আমার সমালোচনা করে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচার দিলাম। কারণ আমি যা বলছি কোরআনের আয়াত, আমি পরিষ্কার ওয়াজ করি, যারা আমার চিনে তারা ভালো করে জানে। কোনো কথায় আমি এই এলাকা আমার বিয়েও করি না, এলাকায় আমার আত্মীয় স্বজনও নাই, সুতরাং আপনাদের সাথে লেনদেনও নাই, জায়গা জমি নিয়ে কোনো ভেজাল নেই। যা বলতেছি সব ইনসাফের সাথে। কথা বলেন না কেন? আল্লাহ আমাকে হেফাজত করুক। সমাজে এতগুলা যে নোংরামি, এই নোংরামির থেকে সমাজকে বাঁচানো দরকার আছে। বলেন, সমাজে যে এত খারাপ কাজ, এই খারাপ কাজ থেকে সমাজ বাঁচাতে হবে। ওই বাঁচাতে হলে এগুলার অন্যায় থেকে বাঁচার পথ আর পদ্ধতি কি, এটা আল্লাহ কোরআনে আবার বর্ণনা করেছে। আমি যে আয়াত পড়ছি এর উপরে আরো 3 আয়াত, আর এইটা 4 নম্বর আয়াত। এই 4 আয়াতে 3 আয়াতে মিলিয়ে আল্লাহ 4টা কথা বলছেন। এই 4 কথা যদি আপনি 4টা আমল করেন, এগুলা বাদ দেন, তাহলে আপনি মরলে জান্নাতি। আর যদি আপনি এগুলা বাদ না দিতে পারেন, তাহলে আপনি মরলেও জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? কোথায়? জাহান্নামে যেতে। এই যেমন কোরআন হাদিস বোঝা লাগবে।
আল্লাহর ওয়াস্তে আপনি নামাজ পড়লেন মসজিদে গিয়া, আল্লাহর হুকুম মানলেন, রসুলের তরিকা মানলেন। এই আপনি মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া, এখানে যদি এলাকায় বাজার থাকে, এই বাজারে গিয়ে আপনি ব্যবসায়ী মসজিদে নামাজ পড়লেন ঠিক মতো, কিন্তু আপনি মসজিদ থেকে বাইরিয়া ওজনে কম দিলেন। কথা বলে না কেন? ওজনে কম দেয় না তো? বলেন মসজিদের ইবাদতের বাহিরের কাজে মিল আছে? তার নামাজ তারে আল্লাহর ভয় ঢুকাইতে পারছে? বই যদি থাকতো তাহলে ওজনে কম দিত না। বই যদি থাকতো পচা সবজির তাজা বলে বিক্রি করতো না। বই যদি থাকতো 2 মাস আগের ইলিশ মাছ রে, এইমাত্র ইলিশ মাছ নিয়ে আসছে বলে বিক্রি করতো না। ভয় যদি থাকতো তাইলে 2 নম্বর সুতারে 1 নম্বর সুতা বলে বাজারে বিক্রি করতো না। ভয় যদি থাকতো আরেকজনের 1 সুতা পরিমাণ জায়গা নিজের পিলার দিয়ে নিজের জায়গার ভিতরে ঢুকাইতো না। ভয় যদি থাকতো তাইলে নিজের সম্পত্তি একজন বাবা ছেলেকে যেভাবে দেয় তার মেয়েকেও দেয় দিত, কিন্তু আজকালকে সম্পত্তি বন্টন করে ছেলেরে ঠিক মতো দেয় কিন্তু নিজের মেয়েরে দেয় না। কথা বলেন না কেন? যে বাবা সম্পত্তি বন্টন করে ছেলের দেয়, কোরআনে আল্লাহ বলছেন, কোরআনে আল্লাহ বলেছেন সম্পত্তি বন্টন করতে বাবার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে। কথা বুঝলেন? বাবার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে। হয়তো অংশে কম পাবে কিন্তু সে পাবে, কিন্তু সে আজকালকে অনেক বাপ আছে ছেলেদেরকে ভাগ ভাগ করে সম্পত্তি দেয়, আর মেয়েরে কয় মা তোর জন্য বাপের বুক ভরা দুয়ার ভালোবাসা আছে। আজ কয় না? এটা হলো টাটকা একটা শয়তান। তুমি আরেকজনের হক মাইরা দোয়া করলে তোমার দোয়া কবুল করবো কে? কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছেন হক দেওয়া ফরজ, তুমি হক দিলা না। ভাই ভাইয়ের হক দেয় না, বাবা মেয়ের হক দেয় না, ভাই বোনের হক দেয় না, এগুলা দেয় না, এগুলা দেয় না, দেয় না তো দেয় না। কাবার গিলাফে ধরে কান্দে। আল্লাহ কয় ও বাটপার, তুই পাবলিক রেও ঠকাইছিস নিজের ঘরে, এখন আমারে ঠকাইতে আইছিস নি কেন? কথা বলেন না কেন? নামাজ রোজার মতো ফরজ, নামাজ রোজার মতো ফরজ, হক দিতে হবে। এমনকি স্ত্রীর মোহরের পয়সা, যে স্ত্রীর মোহরের পয়সা, এটা নামাজ রোজার মতো ফরজ, এটা আপনাকে দিতেই হবে মরার আগে। আপনি বছরে বছরে বাচ্চা একটা সাপ্লাই দিলেন, 10 বছরে 5টা বাচ্চা নিলেন, কিন্তু একবার বউর মোহরের পয়সা দিলেন না। অথচ বিবাহ একটা চুক্তির নাম। বিবাহ হচ্ছে বিবাহ হচ্ছে দুটা শব্দের নাম, দুটা শব্দে সংগঠিত হয়ে যায়। দুইজন দুইটা শব্দ বলবে, এই চুক্তিতে কয়েকটা টাকা নির্ধারিত করে বিবাহ হয়, হয়তো নগদ না হয় বাকি, যার নাম মোহর। নামাজ রোজা যেমন ফরজ, স্ত্রীর মোহর দেওয়াও ফরজ। এখন আমরা নামাজ রোজা করি ঠিকই, কিন্তু বউর পয়সা দিই। কথা বলে না কেন? বউর স্ত্রীর পয়সা দেন না, এটা তো ফরজ। স্ত্রীর পয়সা এটা ফরজ দিতে হবে। আপনি মনে করতেছেন আমার বউ আমার মাফ করে দিছে, এটা দেওয়া লাগবে না, আপনার ধোঁকা দিছে স্ত্রী। রব বলেছেন কারোর সঙ্গে লেনদেন করলে, কোরআনের আয়াত, ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। তোমরা লেনদেন করলে লেখালেখি করো, লেনদেন করলে সাক্ষী রাখো। তোমার বউ যে তোমারে মাফ করছে সাক্ষী কই? তোমার বউ যে তোমারে মাফ দিছে লেখালেখি কই? তোমার কাছে যে পায় এটা সাক্ষী আছে। কথা বলেন না কেন? মোহরের কাগজে সাক্ষী লেখা নাই, তোমার কাছে পায় এটা সাক্ষী আছে, কিন্তু সে তোমাকে মাফ করে দিছে এটা সাক্ষী নাই। আল্লাহ বলছেন কোনো মাফই হয় নাই। এই জন্য স্ত্রী যদি তোমার সব পয়সা মাফও করে দেয়, আজকে রাত্রে তালাক দিয়া দেখেন, ডিভোর্স দিয়া দেখেন, কালকে সকালে লাভে আসলে দেওয়া লাগবে। কথা বলেন না কেন? তাহলে মাফ দিলে দেওয়া লাগবে কেন? তাহলে মাফ হয় নাই, এটা সিস্টেম নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা বাবা? যেন ভুল পথে চলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই মাসলাগুলো জানেন, এরপরে কবরে যান, নাইলে বিপদ আছে, নাইলে বিপদ আছে। এই অন্যায় থেকে নিজেকে বাঁচানোর জন্য গুণ লাগবে 4টা। কয়টা বলেন? কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রহমানি
লিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আওয়াজ করে বলেন, কি করতে পারে না? আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, হয়তো কয়েকটা পয়সার মালিক আপনি, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, এই জন্য যদি আপনি ভাব দেখান, অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট করতে পারেন, নিজেকে আল্লাহর জন্য সঁপে দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারবে। এই জন্য অহংকার করা যাবে না। করবেন আপনারা? আপনারা করেননি? আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছে, এরা করে না। আজ থেকে 50 বছর আগে এলাকায় খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা এলাকায়, হয়তো অনেকের ঘরে লাখপতি ছিল। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ কোটি কোটি টাকা দিচ্ছে, আছে না নাই? ওই ঘুরাইয়া এগুলো কে করতে পারে? আরো জোরে বলেন, কে? এজন্য অহংকার করা যাবে। কিন্তু সব জায়গায় দেখবেন আছে গ্রামগঞ্জে বেচারা নতুন পয়সা হয়েছে, নতুন পয়সার গরমে এলাকার সাধারণ পাবলিককেও ঠিক মতো চিনে না। এগুলো আছে না এখন? আল্লাহ যদি ধরেন এগুলো থাকবে? বলেন থাকবে? থাকবে না, ইজ্জত থাকবে না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলামকে কেউ যদি আঘাত করে, গীবত করে, সমালোচনা করে, শিকায়াত করে, আমার গোলাম গালির জবাবে গালি দেয় না, বরং আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে আমার বান্দা ওই গোলামের জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। যেন আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আসতে বলবেন না কিন্তু, গালি দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, গীবত শিকায়াত করা যাবে না। আপনাকে যদি কেউ গালি দেয়, আপনাকে যদি কেউ কষ্ট দেয়, বিনিময়ে আপনি তার জন্য শান্তির দোয়া করবেন, সালাম দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কি দিব আমরা? সালাম। এই সালামটা যদি আমরা ঠিক মতো দিতে পারতাম, তাহলে সমাজ অর্ধেক ঠিক হয়ে যেত। আজকে আমাদের পরিবার থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় সুর, ডাকাত, বদমাশ, এগুলো জন্ম নেয়। কথা বলেন না কেন? ভালো মানুষ জন্ম নিচ্ছেন। এর কারণ পরিবারের ভিতরে দিন নাই। আল্লাহর রাসূল যে তার পরিবারে দিন ছিল, স্বামী স্ত্রী সম্পর্ক, রাসূলে পাক এবং খাদিজা তাদের চমৎকার একটা ভালোবাসার সম্পর্ক ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন জান্নাতি মহিলাদের নেত্রী হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না? আর হযরতে ফাতেমা, হযরতে আলী
স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন জান্নাতি যুবকদের নেতা হযরত হাসান, হযরত হুসাইন। পড়েন সুবহান। আর আমাদের ঘর থেকে কি জন্ম নিতেছে? ছেলে এখন বাপরে পিডায়, বাপ বয়ে কথা কয় না, কারণ বাপরে পিডাইব কিছু কইলে। এমন সন্তান জন্ম নিচ্ছে। এমন ছেলেও আছে বাপের কাছে গিয়ে কাব্বা তোমার কাছে বিড়ি আছে, এ খাইতো। কথা বলেন না কেন? সমাজ কত নোংরা। এমন সন্তান জন্ম নিচ্ছে, বিয়ের পরে মা বাপকে দুই চোখেই দেখতে পারে না। তার বউ যা কয় তা, তার শ্বশুর বাড়িতে যা কয় তা, তার মা বাপকে দুই চোখেই দেখতে পারে না। কথা বলেন না কেন? কি সমাজ হয়ে গেছে, কি নোংরা হয়ে গেছে। পরিবার সুন্দর না থাকবার কারণ, পরিবারের দিন না থাকবার কারণ। এই জন্য আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করি ভাই, তোদেরকে বলছি মনে রাখবা, এই পৃথিবীতে তুমি যদি কিছু হতে চাও, যদি তুমি কিছু হতে চাও যে আমি একটা ইজ্জতের মালিক হতে চাই, ইন্তেকাল পর্যন্ত আমার ইজ্জত থাকবে, আমি দুনিয়ায় পয়সার মালিক হতে চাই, আমি দুনিয়ায় সুখে শান্তিতে থাকতে চাই, মরার পরে জান্নাত চাই, আল্লাহর ওয়াস্তে দুহাত জোড় করে বলছি, আল্লাহর ওয়াস্তে মা বাপকে কষ্ট দিবা না। আল্লাহর ওয়াস্তে বলছি, মা বাপকে কষ্ট দিবা না। কারণ রব বলছেন মা বাপ খুশি তো আমি খুশি, মা বাপ খুশি না তুমি পুরা জিন্দেগি কাবা ঘরের ইমাম থাকো, আমি তোমার উপরে খুশি না। কথা বুঝতে পারলেন? কোরআনের যত জায়গায় আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো, তত জায়গায় বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার দয়া করো, ইহসান করো। যত জায়গায় কোরআনে আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো, আনিশকুরলি, তত জায়গায় বলছেন ওয়ালি ওয়ালিদাইয়া, তোমরা মা বাপের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন না? আফসোস হয়, আফসোস হয়, বাপ রাত দিন মাথার গাম পায়ে ফেলে, নিজে খায় না, পকেটে পয়সা নিয়ে যায়, বাজার করে বাচ্চাদের জন্য নিয়ে যায়, কোনোভাবে যেন বাচ্চাটা কষ্ট না পায়। বাপ ঋণ করে, কাপড় বিক্রি করে, সব দিয়া সন্তানকে বড় করতে চায়। এই সন্তান পড়ালেখা করে বড় হইয়া আর বাপরে দেখতে পারে না, নিজের বউরে নিয়ে ভালো বিছানায় থাকে আর নিজের মারে ভাঙ্গা জায়গায় রেখে। কথা বলেন না কেন? আমার দুঃখ হয়, এক মায়ের 3 আঙ্গুল পেটে 5টা 6টা সন্তানের জায়গা হয়, কিন্তু 5টা 6টা সন্তান বড় হইয়া 5টা 6টা বাড়ি বানায়, কিন্তু বৃদ্ধা মায়ের আর জায়গা হয় না। কথা বলেন না কেন? আফসোস হয়, কপাল পোড়া। এই বাপ 8টা 10টা সন্তানকে লালন পালন করতে পারে, বাপ একা 8টা 10টা সন্তানকে লালন পালন করে, কিন্তু 8টা 10টা সন্তান বড় হইয়া এই একজন বাপকে হাত খরচের পয়সা দিতে পারে। কথা বলে না কেন? কি নিমক হারাম সন্তান, কিসের তুমি কি করো? কিমনে কে বলছে আপনি আমি এত সহজে জান্নাতে চলে যাব? এই ওয়াজটা করলো কে? এত সহজ না। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে সন্তান বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়া দেখবেন শ্বশুর বাড়িতে গিয়া শাশুড়ির কাম্মা আপনি আঙ্গুর খাইবেন, আপেল খাইবেন, আর নিজের মারে কয় বুড়া বিটি, বুড়া। কথা বলেন না কেন? 50 টাকা হাতে দিতে ধরে দিতে পারে। আফসোস হয় এই সন্তানের জন্য, নিমক হারাম। ভাই তোদেরকে বলছি, বড় হইবা সবাই, বিয়ে শাদী করবা, সন্তান হবে, তখন তুমি যেভাবে আজকে তুমি স্বামী স্ত্রী মধ্যখানে তোমার ছোট বাচ্চাটাকে শুয়াইয়া কি ভাল লাগে, কোথাও দূরে গেলে বাচ্চার কথা মনে হইলে পাগল হয়ে যাও। তোমার একবার মনে পড়ে না তুমি যখন বাচ্চা ছিলা, তোমরা বাপ ও পাগলের মতো তোমার জন্য ছুটে আসতো, তোমার বাপ ও তোমার জন্য পাগলের মতো ছুটে আসতো। আজ তোমার সন্তানের প্রতি তোমার এত দয়া, আর তোমার মা বাপের প্রতি তোমার কোনো দয়া নেই। আল্লাহ আমাদের হেফাজত করো। ভাই আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? প্লিজ আল্লাহর ওয়াস্তে মা বাপরে কষ্ট দিও না। জান্নাত পেতে চাও, মায়ের পা বাবার পা জড়াইয়া বসে থাকো। মা তোমাকে যত গালি দিক, বাপ তোমাকে পিটাইয়া চামড়া উঠাইয়া দিক, বাপ তো বাপই, মা তো মাই।
এই তুলনা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে আর কারো নাই। আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত ওখানে। এজন্য মারে কষ্ট দেয়, মা কিছু বললে সন্তান ছাড়ি দিয়ে কথা কয়, আছে না এগুলা? ভাব হ্যাঁ তুমি শুধু আমার এটা কর সেটা কর। আরে জোয়ান তুই বুঝলে না, পৃথিবীর সব নিয়ম খারাপ ভুলে যাইতে পারে, কিন্তু ওই যে একটু বিপদে পড়লেই মায়ের কিন্তু কলিজায় জ্বলে। কথা বলেন না কেন? বাপ রাত দিন বৃষ্টিতে ভিজে রোদে শুকায় এত কষ্ট করে গাধার মতো ওই সন্তানকে খাওয়াতে চায়। নিজে ভাত খাইতে বসলে, বাচ্চাদেরকে নিয়ে বসলে মাছ প্লেট থেকে নিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেয়, আমার বাচ্চাটা খায় বড়। কথা বলেন না কেন? আরে এই সন্তান বড় হয়ে আর বাপরে কিচ্ছু দেয় না। আমার কথাগুলো লিখে রাখবেন, লিখে রাখবা। সন্তান কথাগুলো শোনো যুবক ভাইরা, আমিও তোদের মতো এক ভাই। আল্লাহ আমার এই দুনিয়া বহুত দেখাইছে, দুনিয়ার কোন জায়গায় শান্তি নেই, কোন জায়গায় শান্তি নেই। তোমার মনের কথা কাউরে বইল না, তুমি বিপদে আছো কাউরে বইল না, সুযোগ পাইলে তোমার বন্ধু তোমার পিঠে ছুরি ঢুকাইয়া দেবে। তুমি মনের কথা সেজদায় বলো আল্লাহকে। আল্লাহ বলছেন হাসবি আল্লাহ, বান্দা তুই আমার কাছে আয়, সেজদায় আয়, আমিও তোর কাছাকাছি থাকবো। মিন হাবলিল ওয়ারিদ, আমার কাছে কানে কানে বল কি হইছে, কেউ না শুনলে আমি শুনবো, কেউ না দেখলেও আমি দেখব। সবাই তোকে বিপদে ফালাইয়া দিলে আমি কথা দিলাম তোকে আমি হেফাজত করে দেব। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। তার নাম রব, তার নাম রব। আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? আমি সংক্ষেপ করে দিচ্ছি, কথা লম্বা করতে আর চাচ্ছি না। অসুবিধা হচ্ছে না তো? শুধু জওয়ানেরা শোনো ভাই কি বলতে চাই। ও যুবক ভাই তোদেরকে বলছি শোনো, মা বাপের একটু একটু খিদমত করো। আর তোমরা তো প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত, বিয়ে তো তোমাদের কপালে নাই, কিন্তু 2, 4, 5টা করে প্রেম করো। আমার আপত্তি নাই, তোমরা যদি মন চায় করো, এটা হারাম কাজ। আমি বলছি এটা করো না। জোয়ান আমিও তো প্রেম করি, আমার দিকে তাকাও। আমার বয়স কি 70-80? বলো না কেন? আমিও তোমাদের মতো জোয়ান, আমিও প্রেম করি, তোমরাও প্রেম করো। তোমরা ভুল জায়গায় প্রেম করেছো, তোমরা প্রেমের জায়গা বুঝোনি, এই জন্য বিপদগ্রস্ত হও। যুবক তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, যার সঙ্গে প্রেম করে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো, যার সাথে সম্পর্ক রক্ষা করতে গাঁজা ফেন্সিডিল ধরেছ, যার সাথে সম্পর্ক টিকাতে গিয়ে পড়ালেখায় লাল বাতি জ্বালাইছ, যার সাথে সম্পর্ক ঠিক রাখতে পয়সা ইনকাম করে সব ওই মেয়ের পিছনে খরচ করছো, ওই মেয়েটাকে গড়ে উঠাইতে গিয়ে মা বাপের ইজ্জত নষ্ট করছো, পুরা জিন্দেগির চিন্তা ওই মেয়েকে নিয়ে। কসম রব্বে পাকের জাতের যুবক জানিস না, ওই মেয়ে যদি আগামীকালকে সকালবেলা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। ঠিক কিনা বলে? ভুলে যাবে তোমাকে, 1 মিনিটও সময় নেবে না। রব আফসোস করে, এটা কোরআনের আয়াত বানাইয়া বলতেছে না, রব আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ তোদের কি হয়েছে, কে তোকে ধোঁকা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মহান রব থেকে কে তোকে ধোঁকা দিয়ে ভুল পথে নিয়ে গেল? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোরে বানাইছিলাম, আমি তোরে না বড় করছি, আমি না তোরে অক্সিজেন দিছি, তুই কেমনে আমাকে ভুলে গেলি? এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা এই ভুল পথে যাব না। প্রেম যদি করতে হয় আল্লাহর সঙ্গে করেন। আমার আল্লাহ তো মাঝে মাঝে আমার রসুলের সঙ্গে প্রেম করতেন, আমার রসুলকে আমার আল্লাহ ভালোবেসে ফেলেছিলেন। মাঝে মাঝে আমার আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ও মুহাম্মদ কলিজার টুকরা বন্ধু প্রেমিক হাবিব, তুমি আয়েশার সঙ্গে খাদিজার সঙ্গে কম্বলের নিচে ঘুমাইয়া আছো, আমি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম,
সারা রাত জেগে আছি, একটা বার তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি কেমনে ঘুমাও? আমি যে ঘুমাই না বন্ধু, তুমি কম্বলের নিচে, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না বন্ধু, একটা বার উঠো না, কম্বলটা ছাড়ো না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে একটা বার সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দাও, আমি রব আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির রব, তার নাম রব তোমাকে ডাকে, রব তোমাকে কাছে পেতে চায়। তুমি কেমনে সেই রবকে ভুলে থাকো? আমার কথা কষ্ট পাচ্ছেন? কথাগুলা দিল দিয়ে শুনে, খুব সংক্ষেপ করে বলতেছি, দেখেন আমার দিকে থাকে। এই নোংরামি থেকে যদি সমাজকে বাঁচে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হয়, একটা শব্দ বলছি, হাসবি আল্লাহ। কি বলছি? আল্লাহর সঙ্গে, আল্লাহকে যথেষ্ট মনে করেন। আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা করতে পারেন, কার সাথে? আমার সাথে বলেন, কার সাথে? আল্লাহর সাথে যদি সম্পর্কটা করতে পারেন, পৃথিবীতে বাইচা থাকলেও জান্নাতের স্বাদ নিতে পারবে। আপনার কি দরকার? একটা বাড়ির দরকার, তো কিছু পয়সার দরকার, আল্লাহর সাথে সম্পর্ক করেন, রব আপনাকে সব দিয়ে দিবে। এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, হয়তো আপনার আমার জিন্দেগির পরিবর্তন হয়ে যেতে পারে। মনোযোগ দিয়ে শুনুন। এই যে আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক হয়, কতটা বুঝবেন? সম্পর্ক কার সাথে? সকল কাজে যথেষ্ট মনে করবো কারে? এই বিশ্বাসটুকু থাকে যদি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ চাইলে আমাকে দিতে পারে, এই কথাটার বিশ্বাস যদি রাখেন, কসম পৃথিবীতে যা চাইবেন রব তা দিয়ে দেবে। একটু জোরে বলেন। এই কথাটা আপনাদেরকে শোনায় আমরা আলোচনা শেষ করে দিচ্ছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহর রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত দুনিয়ার জমিনে ছোট, চলার পথে সামাজিকভাবে এক এলাকায় বসবাস করে এক ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল। ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। লম্বা কথা 1-2 দিনের না, দীর্ঘদিন পর্যন্ত ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার সম্পর্ক হয়ে গিয়েছে। ফাতেমার চরিত্র দেখে মেয়েটা পাগল হয়ে গিয়েছে। এত ভদ্র, এত সুন্দর মানুষ পৃথিবীতে হয় কেমনে? এত আমানতদার, এত সৎ চরিত্রবান মানুষ পৃথিবীতে হয় কেমনে? এই মেয়েটা আস্তে আস্তে করে হযরতে ফাতেমার চরিত্রের মধ্যে পাগল হয়ে গিয়েছে। এত ভদ্র সৎ চরিত্রবান মানুষ হযরতে ফাতেমা। মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। কতটা বুঝবেন? ওই মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, ও আমার মেয়ে, তোমার বয়স হয়ে গিয়েছে মা, আজ না হয় কাল তোমাকে বিয়ে দিতে হবে মা। আমি বাবা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি। আমি বাবা তোমার জন্য একটা পাত্র ঠিক করেছি। ওই পাত্র এলাকার মধ্যে, দেশের মধ্যে সবথেকে সুন্দর পয়সাওয়ালা ইহুদির ছেলে। ও আমার মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, আপনি আমাকে বিয়ে দিতে চান? ও বাবা, আপনি আমার কাছ থেকে পরামর্শ নিলেন, বাবা আমি রাজি কিনা আগামী কালকে আপনাকে জানাইয়া দিব। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত তুমি আমাকে একটু সময় দিবা। এই কথা বলে মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়া দুনিয়ার কোন মানুষের সঙ্গে পরামর্শ করে না, দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা বলে না। এক পর্যায়ে ফাতেমার কাছে সকালবেলা মেয়েটা চলে এসেছে। ডাক দিয়া বলছে, ফাতেমা,
আজ আমি এসেছি আমার লাইফের ফাইনাল সিদ্ধান্ত তোমার কাছ থেকে নিতে। ও ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমি তোমার কাছ থেকে একটা পরামর্শ নিতে এসেছি। ফাতেমা, আমার বাবা আমার জন্য একটা ছেলে ঠিক করেছে। আমি চিন্তা করে দেখেছি পৃথিবীর কার সঙ্গে পরামর্শ করব। বাবা বলছে সাথে সাথে বাবার কথা মেনে নেব নাকি পরামর্শ করব। এই পৃথিবীতে আমার আত্মীয় স্বজনের অভাব নাই, কিন্তু কারো সঙ্গে পরামর্শ করতে যাই না। ফাতেমা, তোমার কাছে আমি এসেছি, পরামর্শ নিতে চাই, বলো না বাবার কথায় কি ওই বিয়েতে রাজি হয়ে যাব কিনা। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, তোমার বাবা ছেলে ঠিক করেছে। আমার মন বলে পৃথিবীর কোনো বাবারাই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে ভালো থাকুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে বিয়েতে রাজি হয়ে যাও। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি রাজি হয়ে যেতে পারি তোমার কথায়, কিন্তু একটা শর্ত আছে। ফাতেমা বলছেন, বোন বলো তোমার শর্ত কি? মেয়ে ডাক দিয়া বলছি, ফাতেমা, আমার শর্ত হলো তোমার মতো সৎ চরিত্রবান আমানতদার ভদ্র মেয়ে তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাইয়া আমার জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো, আর সৃষ্টিকর্তার কাছে কল্যাণ কামনা করো, তাইলেই শুধুমাত্র আমি বিয়েতে রাজি। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে আমি যেতে পারবো না। মানুষ আমার বাবাকে গালি দিবে, টিটকারি করবে, এই জন্য আমি যেতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আমানতদার বিশ্বস্ত তোমাকে মনে করি। তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি কথা দিলাম মরে যেতে পারি, আসমান জমিন ভেঙে যেতে পারে, কিন্তু তোমাকে ছাড়া আমার পাশে না বসাইয়া এই পৃথিবীর কোন ছেলেকে কোনদিন বিয়ে করতে রাজি না। সুবহানাল্লাহ জোরে বলে। আপনাদের কষ্ট হচ্ছে, 12টা হয়ে যাচ্ছে, আমি রেখে দিতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু আপনাদের আওয়াজে মনে হইতেছে কষ্ট হচ্ছে, কিন্তু অনেক জোরে কথা বলতে হয়তো মাইকের কারণে। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই এক পর্যায়ে হযরতে ফাতেমা ডাক দিয়া বলেছেন, বোন রে, তুমি যদি আমার জন্য এমন ভালোবাসা থাকে, আমি তোমার বিয়েতে মুসলিম হিসেবে যেতে পারি না। মেয়ে বলতেছে, ফাতেমা, পৃথিবীর কোন মেয়েকে তোমাকে ছাড়া বিয়ে করব না। এক পর্যায়ে ফাতেমা আবেগী হয়ে গেলেন, ভালোবাসা ধরে রাখতে পারলেন না। আরে আমার চরিত্র দেখে অন্য ধর্মের একটা মেয়ে আমাকে বিশ্বাস করে, আমাকে আমানতদার মনে করে, তার মাথায় হাত বুলাইয়া দোয়া করতে বলে। এক পর্যায়ে ফাতেমা বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব, চলে যাও। মেয়েটা খুশি হইয়া বাবার কাছে গিয়ে বলছে, আব্বা, তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো। বাবা, আমি ওই বিয়েতে রাজি। ছেলেটা কেমন দেখতে চাই না, ছেলেটা সুন্দর কিনা জানতে চাই না, ছেলেটার পয়সা আছে কিনা, গরু বাড়ি আছে কিনা জানতে চাই না। তুমি বলেছ ছেলেটা ভালো, আমি রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, আহারে আমার মেয়ে রাজি, আমার একমাত্র মেয়ে, আমার এত পয়সা, এক সন্তান, বিয়েতে রাজি হয়ে গিয়েছে, আমার জীবনে আর কোনো কষ্ট নাই। মেয়েটা দাঁড়ায়া বলছি, আব্বা জান, পৃথিবীতে আপনার সামনে কোনোদিন কথা বলি নাই, আজ আমি জানাইয়া দিলাম বাবা, আমি যে বিয়েতে রাজি, আমার একটা শর্ত আছে। ইহুদি ডাক দিয়া বলছে, মা রে, তোমার শর্ত কি? বাবা, আমার শর্ত হলো
ওই বিয়েতে আমি রাজি। আমার বান্ধবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে এই বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি। ও কিন্তু আমার বিয়েতে আমার পাশে বসবে, এই শর্তে আমি রাজি। কথা শুনে ইহুদির জন্য পায়ে রক্ত মাথায় উঠে গেল। কি বলতে চাও? মোহাম্মদ আমার জাত শত্রু, ও আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার নাম শুনলে মাথা ঠিক থাকে না। ওর মেয়েকে যদি আমার বাড়িতে নিয়ে আসো মান সম্মান থাকবে না। ফাতেমা প্রয়োজন বুঝে মেয়েটাকে ডাক দেয়া বলছে, ইহুদি শোনো মারে, ফাতেমাকে যদি ওই বাড়িতে নিয়ে আসতে হয় প্রয়োজন বোধে তোমাকে জিন্দেগিতে বিয়াই দিতাম না, এইভাবে তোমাকে আজীবন রেখে দেব, এরপরেও তোমার বিয়েতে ফাতেমাকে আসতে দিব না। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, এই পৃথিবীতে আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইলাম না, তোমার চোখের সামনে দাঁড়াইয়া কোনো কথা বলি নাই। ও বাবা, তুমি বলেছো ফাতেমা আসলে তুমি আমাকে বিয়ে দিবা না, আমিও তোমাকে আমার ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিলাম, ফাতেমাকে যদি আসতে আপনি বাধা দেন এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আসমান জমিন ভেঙে যেতে পারে। ফাতেমাকে কাছে না বসাইয়া এই পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। আল্লাহু আকবার। চিন্তা করলে ইহুদি চিন্তায় পড়ে গেছে, আমার একটা মাত্র মেয়ে, তা পাবলিক জানে আমি বিয়ে ঠিক করছি, মেয়েটা যদি এখন রাজি নাই হয়, ফাতেমাকে ছাড়া যদি বিয়ে করতে নাই চায়, তাহলে মান সম্মান ইজ্জত তো সমাজে থাকবে না। কথা বলেন না কেন? ইহুদির মেয়েটা বাপ ছেলে ঠিক করেছে, পৃথিবীর কারোর সঙ্গে পরামর্শ করতে যায়নি, গেছে কার কাছে? কথা বলে না? কি চরিত্রবান একটা মেয়ের কাছে পরামর্শের জন্য গেছে। আর আজকালকে আমি জানি না আপনাদের এলাকার খবর, আজকালকে যদি আমাদের বাপেরা কোনো মেয়েকে বলে, মা তুমি তো কলেজে পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো, তোমার জন্য আমি একটা ছেলে ঠিক করেছি, তোমাকে বিয়ে দিতে চাই, ছেলেটা ধার্মিক নামাজি, তুমি কি বিয়েতে রাজি? আমাদের দেশের মেয়েরা কি বলবে? বাবা আই এম সরি, আপনি কি বললেন বাবা, আমি এখন অ্যাডাল্ট, আমি এখন ম্যাচিউর, আমার বয়স হয়েছে, আপনি আমাকে বিয়ে দিতে চান? আমি তো 5 বছর আগে এই মিরিকপুরের বল্টুর ছেলের সাথে প্রেম, আমি তো 5 বছর আগে কাম সেরে লইছি, তুমি আমার এখন বিয়ে দিতে চাও? কথা বলেন না কেন? ওই যে আমাদের চরিত্রের কন্ডিশন বলতেছে, আমরা খারাপ হয়ে গেছি। আর একটা ইহুদির মেয়ে পৃথিবীর কারোর সঙ্গে পরামর্শের জন্য না গিয়া হযরতে ফাতেমার কাছে গিয়েছে, কারণ বুঝতে পেরেছে ও আমানতদার, বিশ্বস্ত, উনি যা বলবে সব আমানতের সাথে বলবে। সুবহানাল্লাহ বলেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ। 12টা হয়ে গেছে আর আমি বুঝতেছি আওয়াজও আপনাদের সমস্যা হয়ে গেছে। অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখান তো দেখি কার কার অসুবিধা হচ্ছে। অনেকের অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে, হাত যে উঠে দিলেন, আমি বুঝতেছি অসুবিধা হইতেছে। আসলে আল্লাহর কাছে আমিও মনে মনে ইস্তেগফার করতেছি, আল্লাহ আমাকে বসাইছো কথা বলার তৌফিক দাও, কারণ আমি বুঝতে পারতেছি না এইটা ঘটনা ঘটলো কি, এই অবস্থা কে? কষ্ট নাই তো? দেখেন আমি এমন ভাবে কথা বলতেছি, বুঝতেই দিচ্ছি না যে মাইকে অসুবিধা, আমাকে জোরে কথা বলতে হচ্ছে। তাহলে আমরা তো আস্তে আস্তে কথা বলি, বসে বসে দূর থেকে কথা বলি, কারণ ওটা তো আমার সুযোগ দিতেছে না। আর আপনাদের যে আওয়াজ, মনে হইতেছে এরা নতুন বিয়ে করছে, নতুন বিয়ে করলে মানুষ আস্তে আস্তে কথা কয়। ওরে আল্লাহ, ঠিক আছে, আমার কথা শোনা যায়? অসুবিধা হয়? একটু আওয়াজ করে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বুঝলাম না, আওয়াজ এখানে হইছে, এখানে হইছে, যে সব থেকে জোয়ান যারা এই যে কর্নারে বসে পিছনে, এরা তো কহে না, এরাদের কি সমস্যা আছে? ভাইরা তোমাদের সমস্যাটা কি? তোমরা তো আমার মতো। জোরে আওয়াজ করে বলেন নারে তাকবীর। মোটামুটি হয়েছে। মানে আপনারা চিন্তা করলেন কেমনে যে আমি একা একা চিল্লে গলা নষ্ট করবো, আপনারা বসে থাকবে? গলা তো ভাঙলে সবার ভাঙবে। কথা বলেন না কেন? গেলে সবার যাক। আমার বন্ধুগান, মেয়েটা পরামর্শ করছে কার সাথে?
বাপরে যখন বলছে আব্বা আমি ফাতেমা ছাড়া বিয়ে করতাম না, ইহুদি কয় ফাতেমা আইলে আমি বিয়ে দিতামই না, মেয়েটা কয় ফাতেমা ছাড়া বিয়ে করতামই না। লাগছে নি পেস? ইহুদি তো কঠিন কুশলী, সে চিন্তা করলো মেয়ে যদি বিয়েতে রাজি না হয় তাহলে আমার এই সহায় সম্পত্তি সব তো পাবলিক দখল করে নিয়ে যাবে, আমার একটা মাত্র বাচ্চা, আর পাবলিক জানে এর বিয়ে দিতাম তাহলে তো আমার ইজ্জত থাকবে না। কৌশল করছে, কৌশল করে মেয়েকে বলে মা তুমি আমার একটা মাত্র মেয়ে, তুমি কি বললা? মা তুমি যা বলবা আমি রাজি, ফাতেমা যদি আসতে হয় আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ কি কালকে কইবে না আগামী বছর কইবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফাতেমা মেয়েটা এই কথা যখন বলছে আর বাপ যখন এই কথা বলছে মা তোকে বিয়ে দিতে চাই আর তুই রাজি হয়ে যা, ফাতেমা আসলে আপত্তি নেই, মেয়েটা খুশি হয়ে গেছে। বাপ বলতেছে মা আমার ভাই এই যে হুজুর উঠছো কেন? হ্যাঁ কয়ে যাইতে আমার বইলে যেতে আমার প্রস্রাবে ধরছে, কারণ আমি কথা বলতেছি একটা ক্লাসের মতো, বুঝেন না? এই যে আপনাদের সাথে কথা, আমি সবার মতো আলোচক না যে আমি বলতে আছি গুরুস্থানে গেছে না আছে, আমার সাথে প্রত্যেকটা জনগণ কানেক্টিং হতে হবে, তাহলে আমি কথা বোঝাতে পারবো। আপনারা আমার হাজার হাজার ভিডিও দেখবেন, হাজার হাজার লাখ ভিডিও দেখবেন, দেখবেন আমি এইভাবে কথা বলতেছি কানেক্টিং। আপনি বুঝছেন কি না, না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার, যতক্ষণ না বলছেন বুঝছি ততক্ষণ আমি একটা কথা আবার বলবো, কারণ আমি আপনাকে বুঝাবার জন্য বসছি। যদি আমি না বুঝাতে পারি তে আমি এত দূর মিরিকপুরে আইসা কিয়ামতের যদি আল্লাহ বলে ওই বান্দা তুই যে এতক্ষণ সময় নষ্ট করে আমার বান্দারে বুঝাইলে, হেরা তো কিছুই বুঝছে না, তুই কেন সময় নষ্ট করলে জবাব দে। আমি এত দূর আই সেই বিপদে পড়তে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, এটা আমার পেশা না। এই জন্য আমার কথা আপনাকে বুঝতেই হবে। এখন বলেন বুঝেননি? বুঝছেন তো? কথা কেন কানেক্টিং লাগবে, এটা ব্লুটুথের মতো অথবা হটস্পটের মতো, সবাই মিলে একটা কানেক্টিং। এই যে মি, অনলি মি। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। ইহুদি ডাক দিয়ে বলছে মেয়ে আমার, তুমি বলতেছো ফাতেমাকে ছাড়া বিয়ে করবা না, আমি রাজি, ফাতেমা আসলে আপত্তি নাই, কিন্তু মারে আমার একটা শর্ত আছে। শর্ত হলো তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি এবং করব সবাই পয়সাওয়ালার ছেলে মেয়ে, টাকাওয়ালার ছেলে মেয়ে, দামি দামি অর্নামেন্টস, দামি দামি জুয়েলারি, দামি দামি পোশাক পরে আসবে। আমার বাড়িতে যারা আসবে সোসাইটি মেইনটেইন করবে, সামাজিকতা রক্ষা করবে। কিন্তু ফাতেমা গরিবের মেয়ে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যার ঘর নাই থাকবার, খাওয়ার মতো জায়গা নাই, পরার মতো কাপড় নাই, তার মেয়ে ফাতেমা যদি তোমার বিয়েতে আসে মান সম্মান থাকবে না। এই জন্য আমি শর্ত দিলাম, ফাতেমা যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয় সামাজিকতা রক্ষা করে আসতে হবে, অর্থাৎ একটা নতুন কাপড় পরে আসতে হবে, সবার মতো আসতে হবে। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন পোশাকও পাবে না, আসতেও বলেন, দেখছেন নি কৌশল। মেয়েটা ফাতেমার কাছে এসে ফাতেমাকে জড়াইয়া চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলছে ফাতেমা তুমি আমার বিয়েতে যাও। আমার বাবা কোনোভাবে চায় না, বাবা কোনোভাবেই রাজি হতে চায় না। তোমার বাবার নাম শোনার পরে গালাগালি শুরু করছে। এখন একটা শর্ত দিছে, তুমি আমার বাড়িতে গেলে একটা নতুন পোশাক পরে যেতে হবে। ফাতেমা বলছেন বোন রে, আমি অনেক বাবার ঘরে জন্ম নিয়েছি, যেই বাবা 3 বেলা 1 বেলা খাবার পর্যন্ত দিতে পারেন না, মাসের পর মাস চলে যায়, আমার বাবার ঘরের চুলায় কোনোদিন আগুন জ্বলে না, কিন্তু আমি কোনোদিন আল্লাহর কাছে কোনো অনুযোগ অভিযোগ করি না। ও বোন, আমি কষ্ট করে না খেয়ে পেটে পাথর বেঁধে সারাদিন কাটাইয়া দিতে পারি, গভীর রজনীতে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলি আল্লাহ
দুনিয়ায় আমার খাবার লাগবে না, দুনিয়ায় আমার পয়সা লাগবে না, কষ্ট করে করে জীবন কাটাইয়া দিতে পারি আল্লাহ, তোমাকে এইভাবে দুনিয়ায় আমি ভুলে যাব না, আখেরাতে ফাতেমাকে তুমি ভুলে যাইও না। ফাতেমা মেয়েটাকে বলছেন, বোন রে আমি কোথায় নতুন জামা পাবো আর কেমনে বিয়েতে যাব? এই কথা শুনে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া বলছে, ফাতেমা তোমাকে একটা কথা বলতে চাই। ও ফাতেমা, তুমি আমাকে অনেকদিন বলেছো এই পৃথিবীতে একজনের সঙ্গে তোমার গভীর সম্পর্ক, এই পৃথিবীতে একজনকে তুমি মনে প্রাণে ভালোবাসো। ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, যাকে তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসো, যার জন্য জীবন যৌবন বিসর্জন করতে চাও, তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ আসমান জমিন বানাইছে, তোমার আল্লাহ পূর্ব দিকে প্রতিদিন সূর্য উঠায়, পশ্চিম দিকে তোমার আল্লাহ সূর্য ডুবায়, তুমি বলেছো তোমার আল্লাহর অনেক ক্ষমতা অনেক প্রভাব, তুমি আমাকে বলেছো তোমার সৃষ্টিকর্তা এক মুহূর্তে চাইলে ধনীকে গরিব, গরিবকে ধনী বানায়া দিতে পারে। ফাতেমা তুমি আমাকে বলেছো ওই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য সারাদিন কষ্ট করো, রাত হয়ে গেলে গুনগুন করে তার সঙ্গে কথা বলো। ফাতেমা তোমার সম্পর্ক যদি সত্য হয়, তুমি যদি তোমার সৃষ্টিকর্তাকে ভালোবেসে থাকো, সৃষ্টিকর্তাও যদি তোমাকে দিল থেকে ভালোবেসে থাকে, তুমি তোমার সৃষ্টিকর্তার এত ক্ষমতা, তার কাছে একটা কাপড়ের আবদার করে দেখো, সত্যি যদি সে তোমাকে ভালোবেসে থাকে আর কাপড় দিয়ে দেয়, আমি কথা দিলাম আমিও কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথাগুলো শুনে ফাতেমা আবেগী হয়ে গেলেন, এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, বোন রে ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে আমি যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা ফাতেমা কিন্তু বিয়েতে আসবে, আবার বলছে নতুন পোশাক পরে আসবে। ইহুদি কথা শুনে হাসে, টিটকারি করে, যার খাওয়ার নাই থাকবার ঘর নাই আর হেনাকে নতুন পোশাক পাইব, যা পোশাকও পাইতো না, আসতেও পারবে না, আমার কোনো আপত্তি নেই। এই কথাটা শুনে ফেলছেন আল্লাহ শুনে বললেন, শয়তান, ফাতেমা আমাকে ভালোবাসে, জীবন যৌবন বিসর্জন করতেছে আমার জন্য, আরে ফাতেমা আমার কাছে যদি কিছু চায় আমি তো তাকে ফিরাইয়া দিব না, তুই বলছস ফাতেমাকে তোর বাড়িতে চাইতে দিবি না, আর আমি কথা দিলাম ফাতেমাকে এই বাড়িতে নিবই। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ চাইলে পারবেন, আল্লাহ পারবেন। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন কিসের কৌশল করো, কিসের কৌশল করো, তোমাদের চাইতে আমি আল্লাহর কৌশল হাজার হাজার গুণ বড়। তোমরা সিদ্ধান্ত নিছ ফাতেমার এই বাড়িতে যাইতে দিবে না, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ফাতেমার এই বাড়িতে পাঠাবো। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ চাইলে পারবেন, জোরে বলেন পারবেন। যেদিন এই কথা হয় ওই দিন থেকে 1 মাস পরে বিয়ে। কয় মাস? ধরেন 1 মাস শেষ। 1 মাসে অনেক ঘটনা ঘটছে, তারিখ নিয়ে কিনা নিয়ে ফাতেমার কাছে গেছে, ফাতেমা যাবেন না, আর অনেক ঘটনা আছে এখানে, অনেক বিষয় বসে আছে, সব রাখিয়ে দিলাম, কইতাম না। ডাইরেক্ট বিয়ে সংক্ষেপ করার জন্য, কারণ রাত্র 12টার উপরে হয়ে গেছে, 12:15 হয়ে গেছে ভাই, 12:15 না আর কি না, আমরা তো দেরিতে উঠে গেছি, আমি তো আসছি কখন উঠাইলেন, কিন্তু ওই যে 12টার পরে সমস্যা কথা বলতে, ওয়াজ একদিনের না 2 দিনের,
না, হুজুর আপনি তো বলছেন যে একটা লোক উঠে যাইতে পারবেন না। তা আমি যখন উঠে যাইব তখন তো যাইতে হইব। আপনি যখন আমরা উঠে গেলে আপনি যাইবেন, তার আগে দেখার বললে কিন্তু না, ওই এটা কিন্তু আমার কষ্ট দিচ্ছে। হুজুর আমি একটা কথা বলি, আমার কথা হইলে রাগ করবেন না, না, আমার কথা শুনুন। আমি রাগ করিনি। গত বছর কিন্তু এই মজলিসে এই কার কোলা কি করে, নিশা খায় কি করে, এই হিস্ট্রি উঠাইছিল। এখানে কিন্তু আপনার এই কথাটা আমি বলছি না, না, আমি কখনো কিছু না। কথা বলতেছেন ভালো লাগতেছে। আমি সব কথারে মিলাইয়া নিয়ে আসতে চাই, কারণ আমরা ওইভাবে আলোচনা করি যে সমস্যা এটা, সমাধান এটা। আচ্ছা বলেন, ভালো লাগতেছে না, কিন্তু ঝামেলা আছে, ঝামেলা আছে, মাইকে ঝামেলা আছে। এটা আমার গলায় টানে, বাতাস টানে। আমি 10 ঘন্টা কথা বললে যে ক্ষতি হবে, ওইটা 1 ঘন্টায় ক্ষতি করতেছে, আপনারা বুঝতেছেন না। একটা বলতে কম। একটা বলতে পারেন। আপনারা তো ওয়াজ একদিন শুনতেছেন, আমার 12 মাস কইতে হইব। ডেইলি হুনেন, এত হুনে লাভ কি? আজকে হুনের দরকার নাই, এই জন্য সংক্ষেপ করতেছি। ডেইলি হুনবেন, এই জন্য আজকে সংক্ষেপ, কালকে থেকে বারবার শুনেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বলতে চাই সংক্ষেপ। বিয়া কোন দিন? কালকে। 1 মাস এগুলা নাই ওয়াজ, কালকে বিয়া। কোন দিন? কালকে বিয়া। ফাতেমা কাছে এই মেয়েটা সন্ধ্যার পরে আসছে, এসে বলতেছে, বোন কালকে যে আমার বিয়ে, তোর মনে আসেনি? ফাতেমা বলছেন, কি ক? তোমার যে কালকে বিয়ে, এটা তো আমি ভুলেই গেছি। মেয়ে বলতেছে, তুমি যদি ভুলেই যাও তাহলে আমার বিয়ে হবে কেমনে? আমি তো বিয়ে করবো না, আমি তো রাত্রি সুসাইড করে মরবো। বাপের সঙ্গে যুদ্ধ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আর তুমি বলতেছো বিয়েটা তুমি ভুলেই গেছো। তাহলে তো কাপড়ও কিনো নাই, কাপড় না কিনলে তো বিয়েতেও যেতে পারবে না, তাহলে আমার মরা ছাড়ার কোনো পথ নাই। হযরতে ফাতেমা মেয়েটাকে জড়িয়ে ধরলেন, মেয়েটা হাউমাউ করে কাঁদতেছে। ফাতেমা বললেন, বোন কান্দিস না, আমার সাথে যার প্রেম, আমি যাকে দিল থেকে ভালোবাসি, তিনি তো এখনো আছেন, এখনো 12টা ঘন্টা বাকি আছে। আমি যাকে ভালোবাসি, আমার আল্লাহ, তিনি তো এক মুহূর্তে সব করতে পারেন। আমার বিশ্বাস এই রাত্রের ভিতরেই আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মেয়েটা চলে গেছে, গভীর রাত্র হয়ে গেছে ফাতেমার, আমাদেরও রাত্র গভীর হয়েছে, ফাতেমারও গভীর হয়েছে। গভীর রজনীতে হযরতে ফাতেমা মুসল্লা বিছাইয়া দিছে। আগেই বলছিলাম আলোচনা শুরুতে, আমরা আল্লাহর কাছে কোথায় চাইবো? বলেন তো কোথায় চাইবো? বলছিলাম যে রব কাছে থাকেন, কানে কানে বললে রব শুনে। বলছিলাম মনে আছে? চাইতে হবে সেজদায়, আর মনে করতে হবে হাসবি আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। মনে আছে? এই 2টা কথা নিয়ে আলোচনা শুরু করছি। চাইতে হবে কোথায়? সেজদায়, আর আল্লাহকে মনে করতে হবে তিনি যথেষ্ট। তিনি কি? ফাতেমা গভীর রাত্রে সেজদায় পড়ে গেছে। ফাতেমা সেজদায় পড়ে গভীর রজনীতে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, দুনিয়ার জমিনে কাউকে বলবার মতো কেউ নাই। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে বিপদে পড়লে তোমাকে ছাড়া বলবার জায়গা নাই। আল্লাহ, এমন এক বাবার ঘরে আমাকে জন্ম দিয়েছ, যেই বাবার ঘরে মাসের পর মাস চলে যায়, ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, কিন্তু আমি তোমার কাছে কোনো অভিযোগ করি না। আয় আল্লাহ, বাবা আমাকে কিছুই ঠিক মতো দিতে পারেন না, কোনো অভিযোগ নাই, কারণ আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। ইন্তেকালের পরে আমি তোমাকে পেতে চাই। সারাদিন না খেয়ে অপেক্ষা করি, সন্ধ্যা হয়ে গেলে গভীর রজনীতে সাজদায় পড়ে গেলে তোমার কাছে চাইবো, তুমি তো আমার কথা শুনবা। আয় আল্লাহ, আজ যদি আমার মায়ের পেটের একটা ভাই পৃথিবীতে বেঁচে থাকতো, আমি আমার ভাইয়ের কাছে গিয়ে বলতাম, ভাই কিন্তু আমাকে ফেলে দিত না,
আল্লাহ, এই পৃথিবীতে যে ফাতেমার একটা ভাই নাই, এই পৃথিবীতে যদি আমার কলিজার টুকরা মা খাদিজা বেঁচে থাকতো, আমার মা মক্কার সব থেকে বড় পয়সাওয়ালা নারী ছিলেন, কিন্তু বাবাকে ভালোবেসে তোমার রাস্তায় সবগুলা সম্পত্তি দান করে দিলেন। আল্লাহ, এই পৃথিবীতে আমার মাও নাই, আমি কার কাছে গিয়ে মনের ব্যথা বলবো? বাবা রাত দিন তোমার দিনের জন্য মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত দিতে থাকে। আয় আল্লাহ, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, সেজদায় পড়ে তোমাকে বলতে চাই, এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না। আল্লাহ, আমার বাবা দিনের দাওয়াত নিয়ে মানুষের বাড়ি বাড়ি যায়, হাটে মাঠে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আজ তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, ফাতেমা তোমার জন্য এত পাগল, সত্যি আমি একা ভালোবাসি না, তুমিও আমাকে ভালোবাসো। আমি একটু জানতে চাই, আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করতে চাই, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, এটা আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আমার যেন দিনের দাওয়াত হয়ে যায়। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, এই বাড়িতে যত মহিলারা জমা হবে সকল মহিলারা যেন আমি ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরতে ফাতেমা সাজদায় পড়ে ভাবে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে নামাজ শেষ করে মুসল্লা রেখে দিয়েছে। হঠাৎ করে গভীর রজনীতে দরজা জানালা ঘরের বন্ধ, হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা চিন্তা করেন দরজা জানালা বন্ধ, কাপড় দিয়ে গেল কে? দুইটা প্যাকেট হাতে নিলেন, কাপড়গুলো হাতে নিয়ে কোনো কথা না বাড়িয়ে দৌড় দিলেন কলিজার টুকরা প্রিয় বাবার কাছে। নবীজির কাছে গিয়ে বলছেন, আব্বা, আমি নামাজে আল্লাহর কাছে কাপড়ের কথা বলছিলাম, কাঁদতেছিলাম, কিন্তু এই কাপড় কে দিয়ে গেল? দরজা জানালা বন্ধ ছিল বাবা, আমি তো বুঝতে পারি না। আসলে কাপড়ের প্যাকেটগুলো হাতে নিলেন, একটা প্যাকেট খুলে দেখেন একটা প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আরেকটা প্যাকেটের ভিতরে একটা ওড়না, অর্থাৎ তিনটা কাপড়, সালোয়ার, কামিজ আর ওড়না। এত ডিজাইন করা, সালোয়ার কামিজে স্টোন দিয়া পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, আর ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। পৃথিবীর কোন ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না, পৃথিবীর কোন ফ্যাক্টরির কাপড়ের সঙ্গে যায় না। প্যাকেট খুলবার সাথে সাথে দুইটা প্যাকেটের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রাম বের হয়ে গিয়েছে। নবীজি চিন্তায় পড়লেন, এত দামি ডিজাইনের কাপড় কে দিয়ে গেল, কোত্থেকে আসলো? নবীজি চিন্তা করতেছেন, হঠাৎ করে শুনেন ঘরের দরজায় কে নক করতেছে। নবীজি বলছেন, কে? বাহির থেকে বলতেছে, আনা জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল। নবীজি বলেন, কেন? আপনার সাথে কিছু কথা ছিল। ফাতেমাকে বলেন, মা তুমি একটু ঘরে যাও, আমি দেখি জিবরাইল কি বলতে চাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, জিবরিল আমিন করে ঢুকে গেলেন, আল্লাহ রাসূলকে সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাপড় হাতে নিয়ে বড় পরিশান, কোথায় পাইলাম? কাপড়গুলা কোত্থেকে আসলে বড় চিন্তায় পড়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আমি জিবরিল আমিন ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল কোথায় রে? আমি বলছি, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন, যাও জান্নাতুল ফিরদাউসে। ফাতেমা,
একমাত্র আমাকে যথেষ্ট মনে করে সিজদায় পড়ে কান্দে। আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমাকে যে ভালোবাসে আমিও তো তাকে ভালোবাসি। যা রে জিব্রাইল যা, জান্নাতুল ফিরদাউস থেকে আমার ফাতেমার জন্য পূর্ণাঙ্গ একটা ড্রেস নিয়ে হাজির হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যে কাপড় ওইটা জান্নাতুল ফিরদাউস থেকে একটু আগে আমি রেখে গেলাম। আল্লাহর রাসূল কাপড়গুলো হাতে নিয়ে কাঁদলেন। তার মেয়েটার সঙ্গে রবের কত সম্পর্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিবরিল আমিন বিদায় নিলেন। জান্নাতি মহিলাদের কাপড় হবে 3টা, সালোয়ার কামিজ আর ওড়না। এগুলার দাম কত হবে বলবার মতো সময় নাই, কারণ জান্নাতি মহিলাদের পোশাক কত সুন্দর। পোশাকের দাম কত এটার 2-2.5 ঘন্টার আলোচনা। শুধু এতটুকুন বলতে চাই, ওই কাপড়ের মধ্যে এক একটা স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়া, গ্লাসের টুকরা দিয়া ডিজাইন করা। আল্লাহ রাসূল বলছেন আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আসমান জমিন যা আছে সব যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতি মহিলা তাদের ওড়নার মধ্যে গ্লাসের যে টুকরা দিয়ে ডিজাইন করা সব বিক্রি করে দিলেও একটা গ্লাসের টুকরার দাম হবে না। নবীজি বললেন, মা তুমি আগামীকালকে বিয়েতে যাইবা, যাও, কিন্তু পর্দার সাথে যাই। কিসের সাথে? তো ফাতেমা কি পর্দা করবে না? কথা বলেন। নবীজি কথা বললেন, উম্মতকে শিক্ষা দিলেন। এখানে আরো লম্বা আলোচনা 2-2.5 ঘন্টা, ওইটাও বাদ। কারণ মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওই দিন কিন্তু ওরা পর্দা করে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পর্দা করে? পর্দা করে না। এটার দোষ আপনাদের। দোষ কি? আপনাদের পরিবারকে সুন্দর করতে পারেন না, স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার করতে পারেন না। এই জন্য আপনার সামনে স্ত্রী যে কাপড়, পুরানা যে কাপড়, ঘরে রান্নাবাড়ি করছে যে কাপড় পরে, ধোঁয়ার গন্ধ, গামের গন্ধ, ওইটা পরেই রাত্রে বস্তার মতো আপনার পাশে শুয়ে থাকে। আর যেটা স্মার্ট, এটা বিউটিফুল, এটা দামি, এটা চমৎকার, এটা রেখে দেয়, বাহিরে কোথাও গেলে পরবে, কোন নতুন মেহমান আসলে পরবে, ঠিক না? অথচ এটা তো আপনার সামনে পড়বার কথা ছিল। তো যাই হোক, দুষ্টা মহিলাদের না, দুষ্টা আপনাদের নিজের। আমরা পরিবারকে সুন্দর করতে, হ্যাঁ কিছু কইলেন না? মনে করতেছেন দোষ কি মহিলাদের? কইম সব দোষ আপনাদের, সব সব মহিলাদের কি দোষ কম? এজন্য আমাদেরকে আগে ভালো হওয়া লাগবে। আমাদেরকে কি হওয়া লাগবে? বলেন না, কি হওয়া লাগবে? এজন্য মাঝে মাঝে আল্লাহর রাসূল সব সময় ঘরে গেলে স্ত্রীকে সালাম দিতেন। কারে? নবীজি তার বউরে সালাম দিতেন। কারে? নবীজি তার স্ত্রীরে সালাম দিতেন। আম্মা যারা আয়েশা বলেন, আমার পুরা জিন্দেগিতে নবীজিকে আগে সালাম দিতে পারিনি, পুরা জিন্দেগি নবীজি আমার সালাম দিয়েছেন। তো আপনারা স্ত্রীরে সালাম দেননি? হ্যাঁ, আপনি দিয়েছেন? ওই একজন আপনি বিয়ে করছেন বাবা, ওই একজন দিছে। আপনারা সালাম দিবেন স্ত্রীরে? স্ত্রীরে সালাম দেন না কেন? দেন না কেন বউরে সালাম? মনে থাকে না, বউরে সালাম দিতে মনে থাকে না, আর বউরে ফিডাইতে মনে থাকে। হ্যাঁ, ওই দিন একজন কইল, বউরে মারতে মারতে কয়, বউরে মারতে মারতে কইতেছে তুই আমারে আব্বা কর। চিন্তা করলে, বউ মায়ের খাইতে খাইতে বলতেছে তুই আমার বাপ, এবার সাইডা দে। এ বন্ধু বান্ধবের কাছে বলতেছে তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাই দিচ্ছি। শয়তান আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার শয়তান বানাইয়া তোমার লাভ হইছে কি? আমি তো জিন্দেগিতে এই কাম করি না। কথা বলেন না কেন? হে তো আমার চাইতেও বড় শয়তানি হয়েছে। এই জন্য এগুলো করবেন না। স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে মারা হারাম। স্ত্রীকে মারা, আসতে বলবেন না, জোরে করবেন। স্ত্রীকে মারা কি হারাম? আপনারা তো কিছু করলেই বউরে তালাক দিতাম নি,
আমার লোক উল্টা পাল্টা করিস না, তালাক দিয়ে দিব। তোরে দিব, তোর বাপরে দিব। তোর বাপরে কেমনে তালাক দিবেন? বাপ তো বেড়া মানুষ। আমাদের সমাজ খারাপ, শুধু নোংরামিতে বড়। আল্লাহ হেফাজত করো। তালাক দিয়া এরপরে বউর পায়ে ধরে খান দেখো, আমি বুঝি নেই, আমার ভুল হয়ে গেছে। তো তালাক দিয়ে দিছে, এখন ভুল হয়েছে, আর কাম হইব কি? আল্লাহ হেফাজত করো। এরপরে গ্রামগঞ্জে শুনছি হিল্লা দে, কত বড় শয়তানি! এটা একবার টাটকা না ফরমানি। আমার বউরে আরেকজনের কাছে দিব, আর কালকে বুঝে আমি নিয়ে যাবো, কিন্তু পাগল হয়েছিল। তোমার কাছে দিয়া কালকে আমি নিতাম। ঠিক কি ধরনের সমাজ আমি চিন্তা করে পাই না। ইসলাম এগুলো হারাম করছে। এগুলা কি কথা বলেন না? হিল্লা কিতা কয় না, কিতা কইছে বুঝি না। হুজুররা কিতা? আরে হুজুররা না, তাহলে হুজুরের কাছে দিয়ে দেন না কেরে, হুজুরের কাছে দিয়ে দেন। ইসলাম হিল্লা এগুলা নাই। এগুলা কথা বলতেছি না, দেখছেন? কথা বলতেছি, শুনেন না। আমি যেটা বলতেছি এটা শুনেন। 10 মিনিটে 5 মিনিটে কথা রেখে দেব। আপনাদের কথা তো আমি চললে হবে না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, কথা রেখে দিতে চাই। এক পর্যায়ে হযরতে ফাতেমা বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। হযরতে ফাতেমা রাসূল পাকের মেয়ে, তার উপরে পড়লেন জান্নাতি কাপড়। বিয়ে বাড়িতে যখন গিয়েছেন, পুরাটা বাড়ি জান্নাতুল ফিরদাউসের কাপড়ে আলোকিত হইয়া, পুরাটা বাড়ি কাপড়ের ঘ্রাণে মুখরিত হয়ে গিয়েছে। এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে, সকল মহিলারা ফাতেমাকে জিজ্ঞাসা করে, বোন রে, তুমি গরিবের মেয়ে, আমরা মনে করেছিলাম তুমি বিয়েতে আসতে পারবা না। ও ফাতেমা, এত দামি পোশাক কোথায় পেয়েছো? এত সুন্দর কাপড়, আমাদের কোটি কোটি টাকা দামের কাপড়ও দেখা যায়, তোমার কাপড়ের সামনে কিছুই না। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, ওই মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, এত দামি কাপড় কোথায় পেয়েছো? ফাতেমা বললেন, কিনে আনছি। মেয়েটা তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান, আপনি বললেন ফাতেমা আসতে পারবে না, গরিবের মেয়ে কাপড় কোথায় পাবে? এমন এক কাপড় পরে এসেছে, আমাকে আপনি যেটা কিনে দিছেন ওই কাপড় দিয়ে তো তার জুতাও মুছা যাবে না। আপনি যদি ফাতেমার মতো কাপড় আমাকে না দেন, আমি কিন্তু আজকে বিয়ে করব না। লাগছেনি পেস? কারণ বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা আছে? ঠেলে তো নাই, হবে না। আজকে দিমু না বিয়ে। আমার বন্ধুগণ, এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে, সকল মহিলারা ফাতেমার কথা শুনে তাদের স্বামীদের কাছে গিয়ে বলতে, শোনো, বিয়ে বাড়িতে এক ফোঁটা পানিও কেউ পান করতে পারবে না, সব বন্ধ। আমাদেরকে ফাতেমা যে থ্রেট দিয়েছে, গরিবের মেয়ে যদি এত দামি কাপড় কিনতে পারে, পড়তে পারে, আমরা কেন পয়সাওয়ালার স্ত্রীরা পারবো না? সুতরাং ফাতেমার মতো কাপড় না নিয়ে আসা পর্যন্ত এই বাড়িতে কেউ এক ফোঁটা পানিও পান করতে পারবে না। লাগছেনি বেজাল? পেস লাগছেনি? এখন সকল মহিলারা ফাতেমারে বলছে, বোন, এত দামি কাপড়, কি সুন্দর ডিজাইন করা, এটা কোত্থেকে পাইছো? কয় টাকা দিয়ে কিনছো? ফাতেমা বলছেন, দেখো আমি কিনে আনছি, এটা ঠিক, কিন্তু তোমরা তো বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলে, আমার কাপড় কিনা তো দূরের কথা, আমার তো একটা পাথরও কিনতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? মহিলাদের জিদ কম না বেশি? এই কথা যখন শুনছে তখন তারা থ্রেড মনে করছে। দেখছো নি, গরিবের মেয়ে আমাদেরকে থ্রেড দেয়। ফাতেমা, কোন মার্কেট থেকে কিনছো কও? আমরা তো সব মার্কেট চিনি টাঙ্গাইলের। কি কন? মহিলারা দেখবেন সব মার্কেট চিনি, এমনকি মার্কেটের সিপা গল্লিও চিনি। সিপা গল্লি কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় চটপটি পাওয়া যায় এটাও জানি, এমনকি দোকানদারের ম্যানেজারের নাম্বারও আছে।
কথা বলেন না কেন? সব ইবাজ করব না। ফাতেমা বললেন, শোনো, আমি যে দোকান থেকে কাপড় কিনেছি এই দোকানের নামও তোমরা কোনোদিন শোনো নাই। আমি যে মার্কেট থেকে কাপড় কিনছি ওই মার্কেটও চিনো নাই, কারণ এই স্পেশাল মার্কেট, স্পেশাল জায়গা, ভিআইপি মানুষেরা শুধু যেতে পারে। মহিলারা বলছে, ফাতেমা গরিবের মেয়ে, কি ভিআইপি মারো? আমাদের টাকা পয়সার অভাব নাই, কোন মার্কেট থেকে কিনছো নাম দেখি বলো। ফাতেমা বললেন, তোদের বাপ দাদারাও যায়নি, তোমরাও যেতে পারবে না, বলো মার্কেটের নাম কি? ফাতেমা বললেন, শোনো, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, আর যেই দোকান থেকে, যেই শোরুম থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদৌস। মহিলারা চিন্তা পড়ে গেছে, কই কি আমাদের মার্কেটের নাম তো বল্টু মিয়ার মার্কেট, হ্যাঁ, আর এটা কি মার্কেটের নাম? কয় জান্নাত, দোকানের নাম জান্নাতুল ফিরদৌস। এটা তো শুনলামই না কোনদিন। ফাতেমাকে জিজ্ঞেস করে, বল সত্যি কথা কত, এটা কেমনে কেমনে কোন দিকে যাওয়া যায়, কোন রাস্তা দিয়ে গেছে? এটা মিরিকপুর দিয়া না আরো কোন দিকে রাস্তাটা ঢুকছে নাকি? ফাতেমা বলছেন, না, এটা একটা ভিআইপি রাস্তা, ভিআইপি মার্কেটের ভিআইপি রাস্তা, এটা যে কেউ যাইতে পারবে না, রাস্তাই আলাদা। ফাতেমা বলছেন, তোমরা চিনবা না। মহিলারা বলছে, ফাতেমা তুমি বলো, আমরা দেখে নিব এই রাস্তা কোন দিকে গেছে। ফাতেমা বললেন, শোনো, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদৌস, যেই মার্কেট থেকে কাপড় কিনছি মার্কেটের নাম জান্নাত, আর যে রাস্তা দিয়ে মার্কেটে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদৌস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে, জান্নাত, জান্নাতুল ফিরদৌস, সিরাতে মুস্তাকিম, এর নামই তো শুনি নাই, মার্কেট কই পাবো? ফাতেমা বলতেন, সত্য কথা কি, আমি কিনে আনি নাই। কিনে আনো নাই এতক্ষণ কি কইলা তুমি? আমরা কিনে আনি নাই, কিন্তু কাপড়টা আমার সাথে একজনের প্রেম, আমি একজনকে ভালোবাসি, হেও আমার ভালোবাসে, তার কাছে আমি বলছিলাম ওই জান্নাতুল ফিরদৌসটা তারই, জান্নাতের মার্কেটটাও তার সাথে আমার সম্পর্ক। ওর কাছে আমি বলছিলাম একটা কাপড় লাগবে, সে আমার একটা গিফট করছে, গিফট। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মহিলারা, ফাতেমা একটা সম্পর্ক করলার, এত দামি একটা কাপড় তোমার গিফট করে ফেললো। আমরাও তো প্রেম করি, আমাদের প্রেমিক তো আমাদেরকে 2 টাকা দিয়ে বাদামও কিনে দেয় না, আর যদি দেয় ওতে হে ওর দিয়ে খাইয়া ফেলায়। তুমি কার সাথে সম্পর্ক করছো, এত কিছু দেয়? ফাতেমা, প্রয়োজন বোধে কিডনি বিক্রি করো, বাপ দাদার সম্পত্তি বিক্রি করো, এরপরে মার্কেটে যাবো, তোমার প্রেমিককে তাকে দেখবো, এখান থেকে কাপড় কিনে আনবো। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বলছেন, চাইলে তো যাইতে পারবো না। কেন? ওই রাস্তা দিয়ে যাইতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে। আইডি কার্ড ছাড়া এই রাস্তা দিয়ে কাউকে যাইতে দেয় না। আইডি কার্ড থাকলেই হবে না, এটা পিন নাম্বার আছে আইডি কার্ডে, ওই পিন নাম্বার মনে রাখতে হবে। কারণ এটিএম কার্ডের কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, বুথে গেলে পয়সা পাবে, উল্টা পাল্টা মারলে কার্ড শুদ্ধ যাবে। ফাতেমা বলছেন, আইডি কার্ড থাকলেই হবে না, পিন নাম্বার মনে রাখা লাগবে। মহিলারা বলছে, ফাতেমা কোন ইউনিয়নের চেয়ারম্যান আইডি কার্ড দেয়? ফাতেমা বলছেন, কোন চেয়ারম্যান দেয় না, এই আইডি কার্ড তোমরা এত সহজে পাবা না। মহিলারা বলছে, ফাতেমা বলো আইডি কার্ডের নামটা কি, পিন নাম্বার কি? ফাতেমা বললেন, শোনো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলতে গেলে যে আইডি কার্ড লাগবে, আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, তোমরা যদি ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার মনে রাখতে পারো রে, সামনে গেলে জান্নাত নামক সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো ভিতরে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার বন্ধু আমার মালিকরেও পাইবা। আমার মালিকের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, আমার চাইতে আরো দামি দামি কাপড় গিফট পাইবা। আল্লাহু আকবার। মহিলারা বলে, ফাতেমা আইডি কার্ড কার কাছে আছে? দরকার হলে সব বাদ দিব, আইডি কার্ড লাগবেই। তুমি এত দামি জিনিস আনবা ওর কাছে সম্পর্ক কইরা, আর আমরা পারতাম না, আমরাও দিককে নি। ফাতেমা বলছেন, এই আইডি কার্ড তো কেউ দেয় না, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা। সুবহানাল্লাহ বললেন না? এই আইডি কার্ড তোমার বাপই দেয়, এই পিন নাম্বার তোমার বাপই দেয়, এই সিরাতে মুস্তাকিমের পরিচয় তো আমাকে আমার বাপ দিছে, এই জান্নাতি জান্নাতুল ফিরদাউসের পরিচয় তো আমার বাপ দিছে, এই মালিকের সঙ্গে প্রেম তো আমার বাপ করাইয়া দিছে। আল্লাহু আকবার। আর বাপ ছাড়া এগুলা সম্ভব না। মহিলারা বলছে, ফাতেমা তাহলে আমরা এতদিন কি করলাম? তুমি গরিবের মেয়ে হইয়া যদি এত দূর পর্যন্ত যাইতে পারলা, আমরা ধনীর মেয়ে হইয়া পারলাম না, সুতরাং আমরা যাইতে চাই। ফাতেমা বলছেন, যাইতে গেলে হয়তো এই কালিমা পড়লে অনেকের স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না, বাবা ছেলের সম্পর্ক থাকবে না, মারামারি লেগে যাইব। তোমার এই ভেজালে যাওয়ার দরকার নাই, তোমাদের কালিমার দরকার নাই। মহিলারা বলে, ফাতেমা দরকার হলে বাপ দাদা স্বামী স্ত্রী সব সম্পর্ক ছেড়ে দেব, তুমি যদি পারছো আমরাও পারবো। তুমি যেমন দুনিয়া শান্তি নিচ্ছ, আখিরাতে তার সঙ্গে প্রেম করে জান্নাতে যেতে চাও, আমরাও তোমার সঙ্গে একই জায়গায় সেই মালিকের সঙ্গে সম্পর্ক করে যেতে চাই। আল্লাহু আকবার। এই কথা বলে একসাথে সকল মহিলারা বলছে, ফাতেমা দেরি করা যায় না, হাত বাড়াইয়া দাও। এই কথা বলে একসাথে 350 জন মহিলা অথবা 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়েন। এইবারে সব মহিলারা মুসলমান হয়ে গেছে, সব মহিলা। চিন্তা করে এই বাড়ির একটা পুরুষ মুসলমান হয় নাই, সব মহিলারা মুসলমান। এমনকি যেই মেয়ের বিয়ে হবে সেই মেয়েটাও মুসলমান। এখন এই বাড়িতে কি চলতে আসছে? পুরুষ একটাও মুসলমান হয় নাই, সব মহিলারা মুসলিম। বাড়িতে এই মুহূর্তে কি করতেছে? মেয়ের এই বাড়িতে কি করতেছে? পুরুষদের সঙ্গে মহিলাদের কি হচ্ছে? এই মেয়ের বিয়ে হবে কিনা, হইলে কার সাথে হইল, এই ছেলের কি হইল? ফাতেমা কেমনে বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসলেন, কেমনে আসলেন, আর তার পরনের কাপড়টা বা কোথায়? ইউসুফকে আল্লাহ একটা কাপড় দিয়েছিলেন গর্তে পড়ার সময়, ওটা বা কোথায়? ইব্রাহিমকে নমরুদের আগুনে একটা কাপড় দিয়েছিলেন, এটা কোথায়? ফাতেমাকে আল্লাহ একটা কাপড় দিয়েছিলেন, এই কাপড়টা কোথায়? কেমনে বাড়িতে ফিরে আইলেন? ওই মহিলার কার সাথে বিয়ে হইল? এই বাড়ির পুরুষেরা কি করলো? মহিলাদের শেষ পর্যন্ত কি হইল? কিচ্ছু কইতাম না। রাখতে আপনাদের কথা কি 2 ঘন্টা হয়েছে? গড়ের দিকে তাকান না, কি কয় এই মাইকা? আমি আমার আওয়াজ বুঝতেছেন না তো? আমি চিন্তা করে পাচ্ছি না যে আমার কি হচ্ছে এই সাউন্ডের কারণে। না, আপনাদের কথা রাখতে গিয়ে 2 ঘন্টা কথা বল, যেখানে আমি 10 মিনিট বলতাম। শুধু ভালোবেসে বলছি, একবারে ঠান্ডা মাথায় কথা বলছি। এই যে একটা জায়গায় নিয়ে আসছি বাবা,